জাম স্পিড পানি শান্ত ছেলের মতো থামিয়ে গেছে। নিদর্শন, এটার নাম কি? আল্লাহ বলে মাকাম ইব্রাহিম, খানায়ে কাবার সামনে আমি আল্লাহ একটা সুস্পষ্ট নিদর্শন রেখেছি। ওই সুস্পষ্ট নিদর্শনের নাম মাকামে ইব্রাহিম। অন্যদিকে পাক পাঞ্জাতন, অন্যদিকে বড় পীর, আবার এলাকার ইসালে সওয়াব, এতগুলো বিষয়কে এক করে দিয়ে আজকের এই মাহফিল শুরু হয়েছে। এই মাহফিল এসে আমরা লস করি নাই, আমরা লাভ করেছি। যদি বলেন হুজুর কেমনে লাভ করলাম? আল্লাহ বলে ইন্নাল্লাহা মিনাল মুমিনিন, বান্দা তুমি মাহফিলে এসে কি করেছো? আমরা বললাম মালিক তোমার জিকির করেছি। আল্লাহ বললেন আর কি করেছো? আমরা বললাম মালিক দরুদ সালাম পড়েছি। আল্লাহ বলবে আর কি করেছো? আমরা বললাম মালিক দুনিয়ার কোনো আলোচনা নয়, কোরআন সুন্নাহর আলোচনা করেছি। আল্লাহ বলে সব তো ভালো কাজ। আমি বললাম মালিক আমরা চাইলে চায়ের দোকানে আড্ডা দিতে পারতাম, আমরা চাইলে এই কনকনে শীতে কম্বলের ভেতরে বিছানায় শুইয়া আরাম করতে পারতাম। বিছানা বাদ দিয়া, ঘরবাড়ি বাদ দিয়া এই মাহফিলে এসেছি কাউকে দেখানোর জন্য নয়, আল্লাহ এবং রাসূলকে রাজি করার জন্য। এই ছাড়া আমাদের আর কোন মকসদ আছে? এই মাহফিল আজকে পর্যন্ত 20তম। কয়তম? তাহলে 19 বার আমি আসি নাই, তাই বলে কি মাহফিল হয় নাই? হয়েছে। আগামী বছর বেঁচে না থাকলে আসতে পারবো না, তাই বলে কি মাহফিল বন্ধ হয়ে যাবে? হবে না। তাহলে মাহফিল ছিল, মাহফিল আছে, মাহফিল থাকবে। তো আমরা হাসানকে দেখতে আসি নাই, কোন বক্তাকে দেখতে আসি নাই, আমরা এসেছি আল্লাহ এবং রাসূলকে রাজি করতে। তো আল্লাহ বললেন বান্দা এখানে যখন দুনিয়ার কোন স্বার্থ নাই, ইন্নাল্লাহা ইশতারা, আমি আল্লাহ কিনবো। মালিক কি কিনবা? তোর জিকির কিনবো, তোর দরুদ কিনবো, তোর আলোচনা কিনবো, কোরআন সুন্নাহর মাহফিল কিনবো। মালিক আর কি কিনবা? তোরও কিনবো, তোর মালও কিনবো। মালিক বিনিময়ে কি দিবা? পানি কিনলাম, টাকা দিতে হয়েছে। টিস্যু কিনলাম, টাকা দিতে হয়েছে। প্যান্ডেল করলাম, টাকা দিতে হয়েছে। ফুল আনলাম, টাকা দিতে হয়েছে। লাইট আনলাম, টাকা দিতে হয়েছে। আপনি যে কিনলেন কি দিবেন? টাকা। আল্লাহ বলে দিব না। স্বর্ণ? আল্লাহ বলে দিব না। ডলার? আল্লাহ বলে দিব না। তোর মালিক কিনে লাভ কি? আল্লাহ বলে বান্দা তোর নজর দৃষ্টি এত নিচু কেন? এই টাকা, এই ডলার, এই স্বর্ণ, এই তেল একদিন ধ্বংস হয়ে যাবে। আমি টাকা, স্বর্ণ, ডলারের চেয়ে দামি বিআন্না লাহুমুল জান্নাহ, তোমাদেরকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দিব। এখন আসেন আমরা মাহফিলে এসে লাভ হয়েছে না লস হয়েছে? এখন এই যে মাহফিলে আসলাম, এখন প্রায় 9টা 25 হয়ে গেছে। আমি যদি বলি আপনি ওযু করে যাই নামাজে দাঁড়িয়ে যান, আপনি বলেন হুজুর কি করব? আমি বলেন নফল পড়বেন। কতক্ষণ? ফজরের আযান পর্যন্ত। কয় রাকাত পারবেন? বেশি হলে 100, এর চেয়ে বেশি হলে 200 পারবেন। এর চেয়ে বেশি নামাজ পড়া আমাদের পক্ষে কখনো সম্ভব হবে? হবে না। কিন্তু আল্লাহর হাবিব বলছেন বান্দা তোমরা উম্মত তোমরা কি করেছো? আমরা বললাম নবী গো আমরা মাহফিলের আয়োজন করেছি। মাহফিলে কি হয়? আমরা বললাম অজানা মাসআলা জানার চেষ্টা হয়। মাহফিলে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়। আমার কামলিওয়ালা রবি বলছে 1000 নফল নামাজ পড়লে আল্লাহ যেই সওয়াব দিবে, একটা অজানা মাসআলা, একটা কোরআনের আয়াত বুঝা, একটা হাদিস অনুধাবন করতে পারলে আমার মালিক 1000 নফল নামাজের চেয়ে আরো কোটি গুণ সওয়াব বেশি দিয়ে দিবে। তাহলে আমরা ভালো জায়গায় আছি না খারাপ জায়গায় আছি? ভালো জায়গায় আছি। আপনারা এই জায়গার নাম হচ্ছে কি? সাহার পদুয়া পূর্ব পাড়া। এই পাড়ায় আমরা বসে আছি। এখন বলেন সাহার পদুয়া পূর্ব পাড়া বেশি ভালো হবে না মক্কা শরীফ বেশি ভালো হবে? মক্কা শরীফ বেশি ভালো হবে। এটা নিয়ে তো কোনো দল নাই।
কোনো মারামারি নাই, কোনো হানাহানি নাই। তো এখন আমাদের এই শাহর পদুয়া, এটার চেয়ে মক্কা বেশি দামি কেন? বলবেন হুজুর ওখানে কাবা আছে কিন্তু আমার এলাকায় কাবা নাই। এখানে মসজিদ আছে কিন্তু ওখানে মসজিদে হেরেম আছে। এখানে নামাজ পড়লে এক রাকাতে যে সওয়াব পাওয়া যাবে, মক্কার হেরেমে নামাজ পড়লে এক রাকাতে 1,00,000 গুণ সওয়াব বেশি পাওয়া যাবে। তো দামি না অদামি? দামি না অদামি? আমার কারণে কারো লস হোক এটা আমরা কখনো কামনা করি। এখন আসে সামনের দিকে যাই, গভীর খেয়াল করবেন, যেখানে ছিলাম সেখানে চলে যায়। তাহলে আমাদের এই অঞ্চলের নাম শাহর পদুয়া। আমি বললাম শাহর পদুয়া ভালো না মক্কা ভালো? আপনি বললেন হুজুর মক্কাটা দামি কেন? মক্কায় কাবা আছে, মক্কায় মসজিদে হেরেম আছে, মক্কায় মিনা মুজদালিফা সাফা মারওয়া আছে, মক্কায় জমজম হাজরে আসওয়াদ মাকামে ইব্রাহিম আছে। এখন আসেন আমাদের এই শাহর পদওয়ায় বিল্ডিং আছে। বিল্ডিং কে বানিয়েছে? বলবেন বিল্ডিং এর মালিক বিল্ডিং বানিয়েছে। মসজিদ কে বানিয়েছে? বলবেন এলাকাবাসী বানিয়েছে। এই রোড কে বানিয়েছে? বলবেন ঠিকাদার বানিয়েছে। এই প্যান্ডেল কে সাজিয়েছে? বলবেন মিস্ত্রি সাজিয়েছে। কখনো প্যান্ডেল মিস্ত্রি সাজায়, কখনো রোড এর ঠিকাদারে সাজায়, কখনো বিল্ডিং বিল্ডিং এর মালিক সাজায়, কখনো মসজিদ মসজিদ এলাকাবাসী সাজায়। আর আমার আল্লাহ কোরআনে বলছে বান্দা মক্কা কেন দামি জানো? আমি বললাম মালিক মক্কা কেন দামি? আল্লাহ বলে মক্কার মাঝে একটা ঘর আছে। আমি বললাম মালিক হ্যাঁ ওটার নাম বাইতুল্লাহ খানায়ে কাবা। আল্লাহ বলে কাবা কে বানিয়েছে জানিস? আমরা বললাম মালিক মনে হয় কোন ইঞ্জিনিয়ার। আল্লাহ বলে না। মনে হয় কোন ঠিকাদার। আল্লাহ বলে না। মনে হয় কোন শিল্পপতি। আল্লাহ বলে না। মনে হয় কোন কোম্পানি। আল্লাহ বলে না। তো মালিক ওই কাবা কে বানিয়েছে? আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। মক্কায় যে ঘর দেখা যাচ্ছে এটা ইঞ্জিনিয়ার বানায় নাই, এটা কোন শিল্পপতি বানায় নাই, এটা কোন ঠিকাদার বানায় নাই। কেন? এই জমিনে যখন কোন মানুষই নাই, আমি আল্লাহ নিজেই বাইতুল্লাহ বানিয়ে দিয়েছি। তাহলে আল্লাহর ঘর বাইতুল্লাহ বানিয়েছে কে? আল্লাহ কোরআনে বলছে ইন্না নিশ্চয়ই আউওয়ালা। আউওয়ালা মানে প্রথম। আল্লাহর নাম কি? হুয়াল আউওয়ালু ওয়াল আখির। আল্লাহই প্রথম। আল্লাহর আগে কি কিছু আছে? নাই। তো আল্লাহ বলছে আমি যেমন হুয়াল আউওয়াল, আমি যখন প্রথম এই জমিনে প্রথমে কি বানিয়েছি জানো? আমরা বললাম মালিক কি বানাইছো? আল্লাহ বলে ইন্না আউওয়ালা বাইত, প্রথম ঘর বানাইছি। ওই ঘরের নাম কি? যেটা আমি বাইতুল্লাহ বলি, যেটা আমি খানায়ে কাবা বলি, যেটাকে আমি কাবাতুল মুকাররমা বলি। সেই কাবা বানিয়েছে কে? আল্লাহ। মালিক কেন বানাইলা? উদিয়া লিন-নাস, মানুষ যেন ইবাদত করতে পারে, মানুষ যেন বান্দেগি করতে পারে। আমি মানুষের জন্য বানিয়েছি। লাল্লাযী বিবাক্কা, এটা কোথায় আছে? মক্কায় আছে। এখন বলবেন রোডের কি কোনো পাওয়ার আছে? আপনি বলবেন রোডের পাওয়ার নাই। বিল্ডিং এর কোনো ফজিলত আছে? আপনি বলবেন কোনো ফজিলত নাই। মাটির কি কোনো ফজিলত আছে? আপনি বলবেন নাই। তো এখন আল্লাহ বলতেছেন আমি যে ঘর বানাইছি এটা যদিও বাংলো নয়, আমি যে ঘর বানাইছি যদিও বাইটা 120 তলা, কোনো বুরুজ নয়, কিন্তু খানায়ে কাবার পাওয়ার কি জানো? আমরা বললাম মালিক কি পাওয়ার? আল্লাহ বলে মুবারাকান ওয়া হুদান লিল আলামিন, যত বরকত আছে আলামিনের বিশ্ব জগতের ওই বরকত হেদায়েত আমি আল্লাহ কাবার ভিতরে ঢেলে দিয়েছি। তাহলে আল্লাহর ঘর কাবার পাওয়ার আছে না নেই? আছে। এখন কাবা আগে না পরে? আগে। ইন্না আউওয়ালা বাইত, এটা কি ঘর? প্রথম ঘর। সূরা বাকারা সূরা আলে ইমরানে আল্লাহ বলছে আমি কোরআনের বাইরে মাহফিল করব না, হাদিসের বাইরে মাহফিল করব না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি যতক্ষণ আছি কোরআন সুন্নাহর বাগান করে রাখবেন। এখানে আমি বলবো না, বড় করে বলেন, ছোট করে বলেন, যখন যেটা বলা দরকার আপনারা বলে ফেলবেন। আমি একটা সেকেন্ড অপচয় করার পক্ষে নয়। এই প্রথম ঘর বানিয়েছে কে? আল্লাহ। তা আল্লাহ বলে ঘর এটা পাওয়ারহীন নয়,
এটা পাওয়ার ওয়ালা। কি কি পাওয়ার? সে মুবারাকান, ওই কাবার ভেতরে বরকত আছে। সেজন্য আমারে দেখলে সওয়াব হবে না, আমার ভাইরে দেখলে গুনাহ মাফ হবে না, আমাদেরকে দেখলে কোনো ফজিলত হবে না, কিন্তু আমার রাসূল বলেন কাবা দেখলে সওয়াব, কাবার সামনে দাঁড়াইলে সওয়াব, কাবার সামনে বসলে সওয়াব, কাবার সামনে ঘুরলে সওয়াব। এই কাবায় এত বরকত, যদি এই কাবার সামনে চোখের পানি ছেড়ে দিতে পারো তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে কাবার দাম আছে না নাই? হুদাল লিল আলামিন, বিশ্বজগৎ যদি কোথাও হেদায়েত না পায়, আল্লাহ বলে ওই কাবার ভেতরে বিশ্বজগৎ সমূহের কি আছে? হেদায়েত আছে। এখন বলেন কাবার আশেপাশে অনেক দামি দামি জিনিস আছে না নাই? আছে। যেমন জমজম আছে, হাজরে আসওয়াদ আছে, সাফা আছে, মারওয়া আছে, মিনা আছে, মুজদালিফা আছে, আরাফা আছে, এরকম অনেক দামি জিনিস আছে না নাই? আছে। কিন্তু যেখানে কাবার আলোচনা, আল্লাহ সেখানে বলছে ফিহি আয়াতুম বাইয়িনাত, আর ওই কাবারই মাঝে একটা সুস্পষ্ট নিদর্শন আছে। মালিক এটা হাজরে আসওয়াদ, আল্লাহ বলে না। এটা কি জমজম, আল্লাহ বলে না। এটা কি মিনা, আল্লাহ বলে না। এটা কি আরাফা, আল্লাহ বলে না। তো মালিক ওই বাইয়িনাত, যেটা সুস্পষ্ট আয়াত নিদর্শন, এটার নাম কি? আল্লাহ বলে মাকাম ইব্রাহিম, খানায়ে কাবার সামনে আমি আল্লাহ একটা সুস্পষ্ট নিদর্শন রেখেছি। ওই সুস্পষ্ট নিদর্শনের নাম মাকামে ইব্রাহিম। আমি শুধু অনুবাদ করতেছি, এখন ব্যাখ্যায় আসবো। আমার অনুবাদ কি বুঝতেছেন? তাহলে বাইতুল্লাহ সর্বপ্রথম বানিয়েছে কে? আল্লাহ। ওই ঘরে কোথায় আছে? মক্কায়। ওই ঘরের ফজিলত কি? সে বরকত এবং হেদায়েত আছে। বললেন কে? আল্লাহ। এরপর বলছে ফিহি আয়াতুম বাইয়িনাত, ওই কাবারই মাঝে একটা সুস্পষ্ট নিদর্শন, আল্লাহর কুদরত আছে। এটার নাম কি? মাকামে ইব্রাহিম। এখন আপনি বলবেন হুজুর বাংলাদেশে শান্তি না অশান্তি? আমি বলবো অশান্তি। আমি জামাল সাহেবকে যদি জিজ্ঞেস করি সোনার বাংলায় শান্তি আছে, উনি বলবে হুজুর শান্তি কোথায়? বাবা ছেলেরে মেরে ফেলতেছে, মা নিজের সন্তানকে হত্যা করতেছে, সন্তান বাবারে জবে করে দিচ্ছে, ইমামকে মত সৃষ্টি করে মেরে ফেলছে, কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে, শান্তি নাই, সব যেন অশান্তি হয়ে গেছে। কথা ঠিক না? বাবার সামনে ছেলে কি নাই? নিরাপদ নাই। মার কাছে সন্তান নিরাপদ, সন্তানের কাছে বাবা নিরাপদ নয়। যেমন আমি যদি বলি ওরা নিশ্চয়ই মাদ্রাসার ছেলে নয়, কলেজের ছেলে, কথা ঠিক না? স্কুলের হতে পারে, কিন্তু ওর কাছে আমি সালাম আশা করব না। কেন? সে যদি সাধারণ জেনারেল বিষয় নিয়ে পড়ালেখা করছে, কিন্তু একটা মাদ্রাসার ছেলে যদি হেঁটে যায়, তাহলে মুরব্বী আশা করবে ছেলেটা সালাম দিবে। কথা ঠিক না? কেন? মাদ্রাসায় সন্তান কেন ভর্তি করায়? আদবের জন্য। কিসের জন্য? এখন যে সায়েন্সে পড়ে সে সালাম না দিলে কেউ দোষ হিসেবে নিবে না। যে কমার্স আর্টসে পড়ে সে সালাম না দিলে, কলেজ ইউনিভার্সিটিতে পড়ে সে সালাম না দিলে কেউ দোষ হিসেবে নিবে না। কিন্তু একটা মাদ্রাসার ছাত্র সালাম না দিলে মানুষ একটু মাইন্ড করবে। কেন? আমি চাইলে আমার ছেলের ডাক্তার বানাইতে পারি, ইঞ্জিনিয়ার বানাইতে পারি, কিন্তু মাদ্রাসায় দিয়েছি আদব শেখার জন্য, তার কাছে কোনো আদব নাই, তখন আফসোস করবে। আজকে আমাকে পত্রিকায় দেখতে হয় মাদ্রাসায় পড়ুয়া আলিমের ছাত্র নিজের বাবারে জবে করে দিয়েছে। কলেজের না, ইউনিভার্সিটি না, টুপি আছে, পাঞ্জাবি আছে, পরে কোথা? মাদ্রাসা। ছাত্র কোথা? আলিমের। এই আলিমের ছাত্র জাস্ট বাবা বলেছে সামনে পরীক্ষা, মোবাইল বেশি ইউজ করা যাবে না, এটা বলার কারণে বাবাকে কি করে দিয়েছে? জবে করে দিয়েছে। তাহলে ছেলের হাতে বাবা নিরাপদ নয়, বাবার হাতে ছেলে নিরাপদ নয়, মুসল্লির হাতে ইমাম নিরাপদ নয়, ইমামের হাতে বাচ্চা নিরাপদ নয়, সকল কিছু
কিছু যখন অনিরাপদ, এখন জামাল সাহেব বলছে শান্তি পাবো কই, খতিব সাহেব বলছে শান্তি পাবো কই, খতিব হুজুর বলছে শান্তি পাবো কই। আল্লাহ বলে ওরে বান্দা কুমিল্লায় শান্তি নাই, আমি বললাম মারামারি আর হানাহানি। চট্টগ্রামে আমি বললাম তাও তো কি অবস্থা, ঢাকায় আমি বললাম তা তো আরো অবস্থা খারাপ, সেখানে ছাত্ররা শিক্ষকরা মাই শুরু করে দিয়েছে। আল্লাহ বলে বাংলার 64 ডিস্ট্রিক্টের কি অবস্থা, আমরা বললাম মালিক নিরাপদ নাই। আমেরিকা আমরা বললাম নিরাপদ নাই, অস্ট্রেলিয়া আমরা বললাম নিরাপদ নাই, চায়না আমরা বললাম নিরাপদ নাই, ইন্ডিয়া আমরা বলি নিরাপদ নাই। আল্লাহ বলে সমগ্র বিশ্ব কি অনিরাপদ? আমরা বললাম হ্যাঁ, আমার মাওলা বলছে ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে মক্কার হেরেমে ঢুকে গেছে, কাবার চত্বরে চলে এসেছে, সে দুনিয়ায়ও নিরাপদ, আখিরাতেও নিরাপদ হয়ে গেছে। এটা মনে করেন ক্লাস চলতেছে, কি চলতেছে? ক্লাসের টিচার যেভাবে পড়ায় আমি আজকে সেভাবে আলোচনা করব, আপনাদের কোনো ঝামেলা হবে? কিছু শিখে যাওয়া দরকার আছে না নাই? আচ্ছা কিছু শিখে যান, এটা হলো নাজাতের ওসিলা হবে। কাল হাসরের মধ্যে ময়দানে আল্লাহরে দেখাইতে পারবেন মালিক আমরা সূরা আলে ইমরানের এই আয়াতটা বুঝার ট্রাই করেছিলাম। আল্লাহ বলবে কোরআনের সাথে তোর যখন সম্পর্ক হয়ে গেছে, আমি মালিক তোর জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। নাজাতের ওসিলা হইতে পারে কি পারে না? সূরা আলে ইমরানের আমরা আয়াত থেকে বুঝেছি আমার মালিক বলছে কাবা এটা বান্দা বানাইছে কে? আল্লাহ। এবং সেখানে একটা সুস্পষ্ট নিদর্শন আছে, নাম কি? মাকামে ইব্রাহিম। সমগ্র বিশ্ব যদি অনিরাপদ হয়, আল্লাহ বলে কাবার চত্বর আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত নিরাপদ করে দিয়েছি। এতটুকু বুঝতে আপনাদের কোনো ঝামেলা হয়েছে? তাহলে এটা অনুবাদ বললাম, ব্যাখ্যায় আসবো। আরেকটা আয়াত বলে আমি মূল আলোচনায় প্রবেশ করব। সূরা বাকারা, সূরার নাম কি? বাকারা। বাকারার 125 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 25 নম্বর আয়াতে আল্লাহ কোরআনে বলছে ওয়া ইজ জাআলনাল বাইতা, আমি এই কাবা মক্কা নগরীর বাইতুল্লাহকে, খানায়ে কাবাকে বানিয়েছি মাসাবাতান লিন্নাস, সকল মানুষের মিলন কেন্দ্র। বাংলাদেশে মারামারি, চট্টগ্রামে মারামারি, কুমিল্লায় মারামারি, সমগ্র বিশ্বে মারামারি, কিন্তু কাবার চত্বরে গেলে আল্লাহ বলে দল যদিও বা 14টা, সকল দল কাবার সামনে এক হয়ে গেছে। কাবা নিয়ে কোনো মারামারি আছে? আপনি নামাজ কি পূর্ব দিকে পড়েননি? কোন দিকে পড়েন? কেন? কাবা যেদিকে নামাজ, মিলাদুন নবী যে মানে সেও কাবার দিকে নামাজ পড়ে, যে মিলাদুন নবী মানে না সেও কাবার দিকে নামাজ পড়ে। কথা ঠিক নেই? কাবা নিয়ে কোনো মারামারি আছে? হানাহানি আছে? রক্তপাত আছে? তা আল্লাহ বলছে ওয়া ইজ জাআলনাল বাইতা, আমি এই কাবাকে বানিয়েছি, বাইতুল্লাহকে বানিয়েছি মাসাবাতান, মিলন কেন্দ্র, লিন্নাস, সকল মানুষের। কেউ নামাজ এখানে পড়ছে, কেউ নামাজ এখানে পড়ছে, কেউ নামাজ ছেড়ে দিয়ে পড়ছে, কেউ আমিন আসতে বলছে, কেউ আমিন চিল্লাইয়া বলছে। কারো নাম হানাফি, কারো নাম শাফি, কারো নাম মালিকি, কারো নাম হাম্বলি, কারো দলের নাম এটা, কারো দলের নাম ওইটা, কিন্তু সবাই যায় কাবার সামনে অন্য কিছু বলছে না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে পরিচয় দিচ্ছে মাওলা। ঝগড়া কুমিল্লায় হয়েছে, কাবার সামনে কোনো ঝগড়া হইতে পারে না। আল্লাহ বলছেন মাসাবাতান লিন্নাস, মানুষের জন্য কি কেন্দ্র? মিলন কেন্দ্র। এখানে যদি হুজুররা আছে ওনারা জানেন একটা আরবি শব্দের অনেক অর্থ হয়, শুধু একটা অর্থ হয় না, এমন শব্দ আছে শব্দ একটা 80টা অর্থ হয়, শব্দ একটা 100টা অর্থ হয়, এরকম অনেক শব্দ আছে না নাই? আছে। যেমন আমরা নামাজ পড়ি কি পড়ি না? পড়ি। নামাজকে আরবিতে বলে সালাত, আবার দরুদকেও আরবিতে বলে সালাত, আবার রহমতকেও আরবিতে বলে সালাত, ইস্তেগফারকে আরবিতে বলে সালাত, দোয়াকে আরবিতে বলে সালাত। আমার এই অল্প সময়ে এই সালাত শব্দটা 84টা অর্থ আমি নিজেই খুঁজে পেয়েছি। সালাত শব্দের কত অর্থ পাইছি যে
কিন্তু আলেমরা তো আরো বেশি পাইছে। আমি তো ছোট মানুষ, আমি তো কোনো আলেমও না, কিন্তু আমি পাইছি কয়টা? 84টা। তোর মধ্যে মূল অর্থ হচ্ছে 4টা, নামাজ, দুরূদ, ইস্তেগফার, দোয়া। এটা হচ্ছে 4 অর্থ। কিন্তু এই ছাড়াও কয় অর্থ হয়? 84 অর্থ হয়। সেজন্য শুধু কোরআন শরীফ অনুবাদ করলে হবে না, কোন অর্থ কোথায় ফিট হবে এটাও জানার দরকার আছে না নাই? আছে। যেমন আমি বললাম এই কাজে জামাল সাহেবের হাত আছে, কি আছে? তার মানে কি কাজের ভিতরে হাত ঢুকে ফেলছে? না না, মানে এই কাজে জামাল সাহেবের কি আছে? সাপোর্ট আছে। সাপোর্ট মানে সমর্থন আছে। তো আমি যে বললাম এই কাজে জামাল সাহেবের কি আছে? হাত আছে। আপনি যদি বলেন না কাজটার মধ্যে মনে হয় জামাল সাহেব হাতেটা পুরোটা কি করে দিয়েছে, ঢুকিয়ে দিয়েছে মনে হয়, না না, এটার নাম না। হাত আছে মানে ওনার কি আছে? সাপোর্ট আছে। তো হাত একটা শব্দ, এটা হাতকেও বোঝায়, সাপোর্টকেও বোঝায়, সমর্থনকেও বোঝায়। একটা শব্দ অসংখ্য অর্থ বোঝায় কি বোঝায় না? বোঝায়। যেমন আমি একজন মানুষ, আমি একজন মানুষ, আমার নাম দিছেন উপরে। কোথায় দিছেন? উপরে। দেখেন লাল করে আর বড় করে দিছেন, কথা ঠিক না? আমার চেয়ে বয়সে বড় হচ্ছে দেলোয়ার হোসেন নঈমী সাহেব। উনি আমার চেয়ে বয়সে বড়, বড় না? তাহলে উনি আমার চেয়ে বয়সে বড়। উনি নিজে বললেন উনি ঢাকায় জুমা পড়ায় 25 বছর। তাহলে আমি নামাজ পড়াই বেশি হলে 8 বছর, কিন্তু উনি নামাজ পড়ায় 25 বছর। তো অভিজ্ঞতা কম না বেশি? বেশি। তাহলে বয়সও বেশি, অভিজ্ঞতাও বেশি, সেই হিসেবে আমলও বেশি, এলমও বেশি। সব বিবেচনায় উনি বড়, কিন্তু ওনার নাম দিছেন নিচে, আমার নাম দিছেন উপরে। তো আমি বললাম ভাই আমার, আমি বয়সেও ছোট, এলমেও ছোট, আমলেও ছোট, অভিজ্ঞতায়ও ছোট, আমার নাম উপরে, ওনার নাম নিচে কেন? তখন আমাদের অতিথি সভাপতি মহোদয় বলবে হুজুর বিয়াদবি করে না, আপনাকে দেখি বছরে একবার, উনি এলাকার সন্তান, প্রায় সময় দেখা হয়। তো যারে প্রায় সময় দেখি তার কোনো কি নাই, তাকে উপরে দেয় না। যাকে কম দেখি তারে উপরে দেয়। এটা যোগ্যতার কারণে নয়, এটা আকর্ষণের কারণে। কিসের কারণে? এখন আমি 1 বছর আনলাম, বলেন গট। 2 বছর আনলেন, বলেন ঠিক আছে। 3 বছর আনলেন, ঠিক আছে। 4র্থ বছরে যাইয়া খতিব সাহেবরে বলবেন হুজুর হাসানা জারিরে পাল্টাইয়া দেন। কেন? 3 বছর দেখেছি, নতুন কাউরে আনেন। তো বারবার দেখলে আকর্ষণ থাকে না, বারবার দেখলে আকর্ষণ কমে যায়। কথা ঠিক নেই? আপনাদের ইমাম আছে, খতিব আছে, প্রতি জুমায় মাহফিল হয়। জুমার দিনটা মাহফিল না? এরপরেও মাহফিল করছেন কেন? হুজুর ইমামরেও প্রতিদিন দেখি, খতিবরেও প্রতিদিন দেখি, আপনাদেরকে মাঝে মাঝে আনি, যেহেতু দেখা হয় না, আকর্ষণ রয়ে যায়। একবার দেখলেন আকর্ষণ কমে যাবে, 2 বার দেখলেন আরো কমে যাবে, 3 বার দেখলেন আরো কমে যাবে, 4-5 বার দেখলেন বলবেন মাহফিলে আসার কি দরকার, ইউটিউবে শুনে নিব। 10-12 বার দেখলেন, এখন বলবেন আর মন চাই না ওনারা দেখতে, কারণ দেখলে আকর্ষণ কি হয়ে যায়? কমে যায়। আল্লাহ বলেন সব জিনিস এইভাবে বানাইছি, যতবার দেখবি আকর্ষণ কমে যাবে। কিন্তু পৃথিবীতে আমি আল্লাহ 2টা জিনিস বানিয়ে রেখেছি, যত দেখবি আকর্ষণ বাড়বে। এই আকর্ষণ বাড়াকে আরবিতে বলে মাসাবা। 1 নাম্বার, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, যত দেখবি আকর্ষণ বাড়বে। 2 নাম্বার, খানায়ে কাবা, যত দেখবি কাবার জন্য আরো বেশি পাগল হইতে থাকবি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত। এটার নাম হচ্ছে মাসাবাতান লিন্নাস। আমার নবীর আল্লাহ এমন ভাবে বানাইছে যেটা দেখলে আকর্ষণ কমে না। আপনি আমারে যত দেখবেন বলবেন যে হুজুর আপনারা আজাইলে দেখে না, কারণ বিরক্ত হয়ে যাচ্ছেন যে 10 বার দেখলাম, 20 বার দেখলাম, আর কত দেখবো। সেজন্য দাদির বয়স বেশি হলে, দাদার বয়স বেশি হলে বাচ্চারা বলে সবাই মরে যায়, তুমি মরো না কেন? কেন? কারণ হচ্ছে ওই বেশি দেখার কারণে আকর্ষণ কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে।
আর আমার কামলিওয়ালা রহমতুল্লিল আলামিন কেমন নবী আল্লাহ বানাইছে, কেমন রাসূল আল্লাহ বানাইছে। জিবরিল বলে আমি কোন নবীর কাছে একবার, কোন নবীর কাছে 3 বার, কোন নবীর কাছে 10 বার, কোন নবীর কাছে 40 বার, সবচেয়ে বেশি মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের কাছে আসছি 300 বার। কিন্তু হাবিব আমি জিবরাইল আপনি নবীর কাছে 24,000 বার চলে এসেছি। কয় হাজার বার? জিবরিল আমিন কারো কাছে আসছে একবার, কারো কাছে আসছে 3 বার, কারো কাছে আসছে 10 বার, কারো কাছে আসছে 40 বার। জিবরিল বলে সবচেয়ে বেশি মুসা আলাইহিস সালামের কাছে গেছি, তাও কয়বার? 300 বার। কিন্তু হাবিবের জন্য এত পাগল হয়েছে। এখন মাস চলছে রজব, রজবের পর আসবে শাবান, শাবানের পরে রমজান, রমজানের চাঁদ উঠতে দেরি জিবরিল সিদরাতুল মুনতাহায় থাকে না, জমিনে চলে আসে। আল্লাহ ডাক দিয়ে বলে জিবরিল রমজানের চাঁদ উঠেছে, তুমি কই গেলা? জিবরিল বলে মওলা এই রমজানের চাঁদের খুশিতে আমি সিদরাতুল মুনতাহায় নাই, আমি তোমার নবীর কাছে চলে এসেছি। আল্লাহ বলে নবীর কাছে গেলা কেন? সে মালিক দেখার স্বাদ মিটে না। আল্লাহ বলে চলে আসো না। জিবরিল বলে মালিক পুরো রমজানটা নবীর কাছে থাকতে দাও না, একটু চোখ বুলায়া দেখবো রাসূলকে, 24 ঘন্টা দেখবো। আল্লাহ বলে যাও, দোয়া কবুল হয়ে গেছে, পুরো রমজান নবীর সাথে থাকবা। একটা কাজ করিও, পুরো কোরআন একবার তুমি নবীকে শোনায়া দিও, আর আমার নবী একবার তোমাকে শোনায়া দিয়ে দিবে। পুরো রমজানে জিবরিল কার সাথে? নবীর সাথে 24,000 বার দেখছে। কয় হাজার বার? তো আমার রাসূল বলছেন জিবরিল তো 24,000 বার তো দেখা হয়ে গেল। তখন বললেন রাসূল রে সাত মিটে নাই, প্রত্যেকবার দেখলে মনে হয় আরো দেখতে মন চায়, নতুন কিছু দেখতেছি। সেজন্য সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট কালেও নবীর সাথে, তরুণ সময়ে নবীর সাথে, যৌবন কালেও নবীর সাথে, 40 বছরে যখন দাওয়াত দিচ্ছে সাইয়্যিদুনা আবু বকর বলে সব ছাড়তে পারবো কিন্তু নবী ছাড়তে পারবো না। তাও নবীর সাথে 53 বছরে আমার নবী যখন মক্কা ছেড়ে যাচ্ছে তাও রাসূলের সাথে, নবী মদিনায় আসলেন তাও নবী ছাড়ে না। নবী যেখানে আবু বকর সেখানে। আমার রাসূল বলেন আবু বকর ফজরেও আমার সাথে, জোহরেও আমার সাথে, আসরেও আমার সাথে, মাগরিবেও আমার সাথে, এশায়ও আমার সাথে। আরে রাতটা একটু পরিবারকে সময় দাও না, মা বাবারে সময় দাও না, সন্তানকে সময় দাও না। এই গভীর রাতে আমার দরজায় দাঁড়িয়ে থাকার দরকার কি? সাইয়্যিদুনা আবু বকর বলে ঘরে যাইতো কিন্তু চোখ যখন আপনারা দেখে না, কলব তখন রাসূল রাসূল করে, আমি আর থাকতে পারি না। এই কনকনে শীতের ঠান্ডা আমার কাছে ঠান্ডা মনে হয় না, কারণ আমার কলব বলছে নবী দেখবো। আমার নবী বললেন আবু বকর তুমি কি চাও আমারে বলো না। তখন সাইয়্যিদুনা আবু বকর বলে আমি কিচ্ছু চাই না, একটা জিনিস চাই। আমার রাসূল বলে কি? সান নাজরু ইলা ওয়াজহিক, আবু বকরের দুটো চোখ থাকবে, এই চোখ দিয়ে শুধু নবী দেখতে থাকবে। তাহলে আমার নবীর চেহারাটা সুন্দর না অসুন্দর? সুন্দর। আপনারা নামাজ পড়েন কোন দিকে? পশ্চিমে। এটা কোন দিকে পড়ছে? মানে এইদিকে পড়ছে। পশ্চিমে কি আল্লাহ আছে? পূর্ব দিকে নাই? আছে তো নাকি? উত্তর দিকে নাই? দক্ষিণ দিকে নাই? তাহলে নামাজ পশ্চিমে পড়েন কেন? তখন উত্তর হবে কাবা যেদিকে নামাজ। এখন আমি যেমন এখন মাহফিলে বসে একবার ডানে তাকা, একবার বামে তাকা, একবার সামনে তাকায়, কেউ কি বলবে হুজুর ভুল হচ্ছে, এদিক সেদিক তাকানো যাবে না? এরকম বলবে না। আর বরং না তাকাইলে জামাল সাহেব গুসা হয়ে বলবে মনে হয় আমার সাথে শত্রুতামি আছে, উনি গেছে গেছে। আপনি বলবেন তোমার আপনার পিছনে নামাজ পড়ার দরকার। ডানে বামে পিছনে তাকাইলে নামাজ আছে না গেছে? শুধু উনার নামাজ গেছে না মুসল্লি নামাজও গেছে? কারণ মুসল্লি বলছে ইক্তেদাই তো বেহাজার, ইমাম ঠিক হইলে মুসল্লিও ঠিক, ইমাম ভুল হইলে মুসল্লিও ভুল। সেজন্য খতিব সাহেব বড় সাবধান। এই যে কাবার দিকে ফিরছে, ডানেও যায় না, পিছনেও যায় না, উপরেও যায় না। কেন? কাবা থেকে চেহারা নড়ানোর কোন সুযোগ। সেজন্য 4 রাকাতে যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডানে ফিরে গেছে, নামাজ ভেঙে গেছে।
সালাম ফিরাইয়া কি করতে হয়? নামাজ ভাঙতে হয়। কেন? যতক্ষণ কাবার দিকে থাকবেন নামাজ ভাঙবে না। সেজন্য নামাজ ভাঙানোর জন্য আপনি কেরামান কাতিবিনকে কি দিচ্ছেন? সালাম দিচ্ছেন। এদিকে একবার সালাম দিলেন, এদিকে একবার সালাম দিলেন। আমার রাসূল বলে কাবা থেকে সরে গেছো, তোমার নামাজ শেষ হয়ে গেছে। নামাজ কি হয়ে গেছে? তো আপনার নবীটা চেহারা কেমন? আমি যদি এশারের নামাজের চেহারা উপরে তুলি, আমাকে আপনার জোর করে বলবেন হুজুর চেহারা নামান, নিজের নামাজও বরবাদ করিয়েন না, আমাদের নামাজও শেষ করে দিয়েন না। খতিব সাহেব চেহারা তুললে ফতোয়া কি হবে? না, চেহারা নামান। আমাদের হুজুররা চেহারা তুললে ফতোয়া কি হবে? চেহারা নামান। আপনার নবীটা কেমন মাসাবা, কেমন আকর্ষণওয়ালা, নামাজ পড়ছে মসজিদে জিল কিবলাতাইন, এখনো মসজিদ রয়ে গেছে। যারা মদিনায় গেছেন তারা এখনো দেখছেন আপনার রাসূল নামাজ পড়তেছে এদিকে না এদিকে। এদিকে কি আছে? মসজিদে আকসা আছে, ফিলিস্তিন আছে। তখন কিবলা এটা ছিল না, কিবলা এটা ছিল। ওইদিকে ফিরে নামাজ পড়তে পড়তে হঠাৎ করে চেহারা আসমানের দিকে উঠে গেছে। আমার চেহারা আসমানে উঠে গেলে আপনি বলবেন নামেন, আল্লাহ বলবেন নামা। আমরা যদি চেহারা তুলি, মালিক বলবেন নামা। হাবিব যখন চেহারা তুলছে, আল্লাহ বলে হাবিব নামায়েন না। কেন নামাবে না? কোরআন শরীফ 2 পারা 1ম পৃষ্ঠা আল্লাহ বলছেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। এত সুন্দর কেমনে হয়? চেহারাটা আসমানের দিকে উঠে গেছে। হাবিব এত সুন্দর লাগছে, নামায়েন না। আমি আল্লাহ নিজেই আপনার চেহারা দিদার করতে শুরু করে দিয়েছে। এটার নাম মাসাবা। মাসাবা মানে কি? আকর্ষণ। এত বেশি আকর্ষণ আল্লাহ পর্যন্ত বলতেছে চেহারাটা নামানো যাবে না। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। ফিস সামা মানে আসমানের দিকে। আপনার চেহারা যেটা উঠছে এটা আমি দেখতেছি। হাবিব কাবা দিকে তাকানোর দরকার নাই, আপনি আসমানের দিকে তাকাই থাকেন। এত সুন্দর কেমনে হয়? তা আল্লাহরে জিজ্ঞেস করেন মালিক কত সুন্দর হইছে। আল্লাহ বলে দুপুরের সূর্য দেখেছিস? আমরা বললাম হ্যাঁ। আলো কেমন? আমরা বললাম পুরা কুমিল্লার জমিন আলোকিত করে ফেলেছে। আল্লাহ বলে ওয়াদুহা। হাবিব যখন আসমানের দিকে তাকিয়েছে, হাবিবের চেহারার নূর লৌহ কলম আরশ পর্যন্ত আলোকিত করে ফেলেছে। আমার নবীটা সুন্দর না অসুন্দর? সুন্দর নেই। আর কোন আমার আলোচনা আবার অনেক বেশি, তো সেজন্য আর এদিকে যাচ্ছি না। আল্লাহ বলছেন ওয়া ইজ জাআলনাল বাইতা মাসাবাতান লিন্নাস। আমি কাবাকে বানিয়েছি মানুষের জন্য মিলন কেন্দ্র, ঐক্যের প্রাণবিন্দু। শত অনৈক্য থাকলেও এই কাবা অনৈক্যের দিকে ডাকে না। কিসের দিকে ডাকে? ঐক্যের দিকে ডাকে। ওয়া আমনান। এবং আমি বাইতুল্লাহকে নিরাপদ করে দিয়েছি। সমগ্র বিশ্ব যখন অনিরাপদ, অশান্তি, আমি আল্লাহ কাবার চত্বরে শান্তি আর নিরাপদ করে দিয়েছি। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। হে আমার বান্দা, খানায়ে কাবার পাশে একটা মাকামে ইব্রাহিম আছে। আমি আল্লাহ হুকুম করতেছি এই পাথর ফেলে দিও না, এই পাথর অসম্মানী করিও না। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। মাকামে ইব্রাহিমকে তোমরা নামাজের জায়গা হিসেবে গ্রহণ করতে হবে। এখন আসেন কাবার আলোচনা যেখানে, মাকাম ইব্রাহিমের আলোচনা সেখানে। আমি সূরা আলে ইমরান থেকেও দেখাইছি, সূরা বাকারা থেকেও দেখিয়েছি। গভীর মনোযোগ। কাবা বানাইছে কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? বানাইলেন আল্লাহ। আদম ও সফিউল্লাহর জামানায় কাবা ছিল কি ছিল না? ছিল। বাবা আদম আসছে কোথায়? এই এশিয়া উপমহাদেশে আসছে, শ্রীলঙ্কার পাহাড়ের উপরে। এখনো পায়ের চিহ্ন আছে না নাই? আছে। সেখান থেকে 300 বছর ঘোড়ার উপর উঠে নাই, গরুর উপর উঠে নাই, হাতির উপর উঠে নাই, উটের উপর উঠে নাই, পায়ে স্যান্ডেল পরে নাই, খালি পায়ে হেঁটে হেঁটে খানায়ে কাবা তাওয়াফ করতে চলে গেছে। তাহলে বাবা আদমের জামানায় কাবা আছে না নাই? আছে। হযরত শীশ আলাইহিস সালামের জামানায়ও কাবা আছে। নূহ আলাইহিস সালামও খানায়ে কাবা তাওয়াফ করতে আসছিল। উনি কয় বছর বাসছে? 1000 বছর বাসছে। এই 1000 বছর যিনি বাসছেন নূহ আলাইহিস সালাম, উনিও আসছে কোথায়? খানায়ে কাবা। কিন্তু 960 বছর দাওয়াত দিলেন। কয় বছর?
960 বছর দাওয়াত দিয়া মানুষ খুঁজি পাইলেন 40 জন। কয়জন? আপনারা মাহফিল করতেছেন কয় বছর? 20 বছর। 20 বছর কি প্রতিদিন? বছরে কয়বার? 20 বছরে কয়বার? 20 বার মাহফিল করে এখন মানুষ কি 40 জন না আরো বেশি আছে? বেশি আছে। 20 বছর হইছে মাত্র। কয়বার? তাও 20 বার। আর নূহ আলাইহিস সালাম 360 বছর দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, আরামের ঘুম হারাম করে দাওয়াত দিয়া মাত্র মানুষ হয়েছে কত? 40। মাথা গরম হয়ে গেছে। আল্লাহর দরবারে মালিক এমন কেমন রক বাঁকা হয়? 960 বছর দাওয়াত দিয়েছে, মানুষ পাইলাম কত? 40। সীমা লঙ্ঘন করে ফেলেছে। আযাব দাও। আল্লাহ বলে দোয়া কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। জাহাজ বানাও, তুমি এবং তোমার উম্মত জাহাজে উঠে যাও, বাকিটা আমি আল্লাহ দেখতেছি। এই যে বন্যা হইল, পৃথিবীতে কোন মানুষ কি বেঁচে ছিল? এই সেই বন্যার পানি যখন বন্যা হয় তখন রোড ঘাট ভেঙে যায়। আপনার অভিজ্ঞতা আছেননি? এদিকে কি বন্যা হয়? কম হইলেও ফেনীতে হইছে, সিলেটে হইছে, চট্টগ্রামে হইছে, এগুলো সম্পর্কে আপনারা জানেন কি জানেন না? তো বন্যা হইলে ঘরবাড়ি উড়াইয়া চলে যায়, কথা ঠিক না? মানুষ পানিতে ভেসে চলে যায়। ওই নূহ আলাইহিস সালামের জামানার বন্যায় খানায়ে কাবার দেওয়াল ভেঙে মাটির সাথে মিশে গেছে, কাবার চিহ্ন পর্যন্ত পৃথিবী থেকে হারিয়ে চলে গেছে। কার জামানায় বললাম? নূহ আলাইহিস সালামের জামানায় বন্যার কারণে পানির এত স্রোত ছিল, কাবার নাই, দেওয়ালগুলো কি হয়ে গেছে? পানিতে ভেসে চলে গেছে। কাবা কোন জায়গায় এটা চিহ্ন নাই। তা আল্লাহ চাইলে বন্যার পরের দিন কাবাটা আবার তুলতে পারে কি পারে না? পারে। একদিন চলে গেছে, আল্লাহ কাবা নির্মাণ করে নাই। 1 বছর চলে গেছে, খানায়ে কাবার হাত দেয় নাই। 100 বছর চলে গেছে, আপন জায়গায় রয়ে গেছে, কাবার চিহ্ন নাই। 1000 বছর চলে গেছে, আমার মালিক কাবা কারো মাধ্যমে সংস্কার করে নাই। 3000 বছর পর পৃথিবীর জমিনে ইব্রাহিম খলিলুল্লাহ চলে এসেছে। কয় হাজার বার বছর? নূহ আলাইহিস সালামের জামানা থেকে ইব্রাহিম আলাইহিস সালামের জামানা হচ্ছে কয় বছর? এই 3000 বছর পর্যন্ত কাবা নাই। ওই যে নূহ আলাইহিস সালামের জামানায় পানিতে কি হয়ে গেছে? চলে গেছে, এতটুকু রয়ে গেছে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাইয়া পরীক্ষা নেওয়া শুরু করলেন। কেমন পরীক্ষা? একটা পরীক্ষা, বড় মারাত্মক। নমরুদ আগুন বানায়া ফেলে দিলেন আগুনে। আল্লাহ বলেন, জিবরাইল আমার খলিল আগুনে পড়ে গেছে, কিছু লাগবে কিনা দেখো। জিবরাইল দৌড়ায় আসে বললেন, ইব্রাহিম তাহতাকা নার, তোমার নিচে আগুন, তোমার জ্বালায়া ছাই বানায় ফেলবে। হাল্লাকা হাজা, কোন সাহায্য লাগলে আমারে বলো, আমার 600 পাকা 599 পাকার দরকার নাই, পাকার বাড়ি মারবো, আগুন নিভে যাবে। ইব্রাহিম বলেন, লা, তোমার কোনো সাহায্যের দরকার নাই, চলে যাও। তখন জিবরাইল বলছে, আগুন কিন্তু পোড়াইয়া ফেলবে, সে পোড়াইয়া ছাই হয়ে যাব, এর পরেও আমি ইব্রাহিম আমার মালিককে রাজি করব। এরকম পরীক্ষা কি হয়েছে? শুরু হয়েছে। এখন বৃদ্ধকালে কি সন্তান হওয়া সম্ভব? যার দাড়ি কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে, পিঠ কুজু হয়ে গেছে, যার বউ চুলগুলো কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে, চেহারার চামড়া বটে গেছে, এরকম পরিবারে সন্তান হওয়া সম্ভব নয়। খলিলুল্লাহর ঘরে, মা হাজরার ঘরে আল্লাহ একটা সন্তান দিলেন, নাম হচ্ছে ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম। ফিলিস্তিন ইরাকের জমিনে সন্তান হইল। আল্লাহ বললেন, ইব্রাহিম একটা কাজ করেন না। ইব্রাহিম বলেন, মালিক কি করতাম? আপনার বিবি হাজরা আপনার ছেলে ইসমাইলকে নিয়ে ইরাক ছেড়ে মক্কা নামক জায়গায় চলে যায়। আচ্ছা, আপনার বিবির আজকে সন্তান হয়েছে, আপনারা যদি বলে তুমি বউ আর ছেলে নিয়ে ঢাকায় চলে যাও, যাইতে পারবেন? আপনি বলবেন, এটা কি বলতেছেন? আমার মাত্র সন্তান হলো, আমার বিবি অসুস্থ, আমি যাব কেমনে? এখন তো গাড়ি আছে, তখন কি বিমান হেলিকপ্টার গাড়ি আছে? খলিল ইব্রাহিম বলতেছেন, হাজেরা, মালিকের হুকুম আসছে, তোমাকে আর ইসমাইলকে নিয়ে কোথায় যেতাম? মক্কায়। আমি হইলে বলতাম, তখন তো মক্কায় ঘর নাই, বাড়ি নাই,
নাই, সমাজ নাই, চাষ নাই, বাস নাই, পানি নাই, থাকবো কেমনে? আমি জিজ্ঞেস করতাম। মা হাজেরা বললেন, ইব্রাহিম মালিক যখন হুকুম করেছে না বলা যাবে না, আমি হাজেরা রাজি আছি, চলেন। খলিল আর হাজেরা ইসমাইল তিনজন রওনা হলেন। তখন গাড়ি নাই যে টান দিয়ে চলে যাবে। সে এক সপ্তাহ ইরাক থেকে সফর করে আসলেন কোথায়? মক্কায়। কোনো ঘর নাই, বাড়ি নাই, মানুষ নাই। একটা গাছের নিচে মা হাজরাকে বসায়া হযরত ইব্রাহিম বলছেন, আমি গাছে খেজুর দেখতেছি, পারার মতো কোনো মানুষ নাই, কিন্তু পানি তো দেখতেছি না, মরুভূমি, দেখি পানি কোথায় পাওয়া যায়। অনেক দূরে গিয়া কিছু পানি পাইলেন, কূপ থেকে পানি নিলেন, গাছ থেকে খেজুর পারলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম কি করছেন? ইব্রাহিম বলেন, মালিক আমরা মক্কায় এসে পৌঁছেছি, হাজরাকে সাফা পাহাড়ের পাশে একটা গাছের নিচে রেখে আমি পানি খুঁজতে এসেছি। আল্লাহ বলে, পানি পেয়েছেন? সে পেয়েছি। আর কি নিলেন? সে খেজুর নিলেন। আল্লাহ বলে, আরেকটা হুকুম করতে চায়। ইব্রাহিম বলে, কি হুকুম? হাজেরা আর ইসমাইল মক্কায় থাকুক, আপনি ইরাকে চলে যান। আপনি কোথায় চলে যান? পারবেন আপনি বিসর্জন দিতে? পারবো আমরা বিসর্জন দিতে। খলিল একটা শব্দ বলে নাই, মালিক আমি চলে যেতাম। আল্লাহ বলে, আপনি চলে যাবেন। হাজেরা ইসমাইল থাকবে? আল্লাহ বলে, হ্যাঁ থাকবে। লাব্বাইক মাওলা। আম্মা জান হাজেরা বসে আছে। খলিল এসে বললেন, ও হাজেরা, পানিগুলো নাও, খেজুরগুলো নাও, দুই একদিন হয়তোবা তোমাদের চলে যাবে। আমি গেলাম। এই গেলাম বলে যখন দুই ভাগ দিয়েছে, আম্মা জান হাজেরা বুঝে গেছে খলিল মক্কায় থাকবে না, হয়তো চলে যাচ্ছে। হাজেরা বললেন, ইয়া জাওজি, হে আমার স্বামী, কম দাঁড়ান, আমি আর ইসমাইল একলা। কই যাচ্ছেন? লা তাযহাব, যায়েন না। খলিল পিছনে তাকাচ্ছে না, আর দুই কদম সামনে দিয়ে দিলেন। মা হাজেরা বলেন, ইব্রাহিম আমি মাত্র সন্তান দিয়ে ইরাক থেকে এখানে এসেছি, বড় দুর্বল হয়ে গেছি, আমি খেজুর গাছে উঠতে পারবো না, পানি খোঁজার জন্য দূরেও যাইতে পারবো না, আপনি যদি চলে যান আমরা থাকবো কেমনে? ইব্রাহিম আর পিছনে তাকায় না, সামনে আরো দুই কদম চলে গেছে। আম্মা জান হাজেরা বলেন, ইব্রাহিম আমি বাধা দিব না, কিন্তু একটা প্রশ্নের উত্তর আমারে দিতে হবে। ইব্রাহিম বললেন, বউ আমার, তাড়াতাড়ি বলো। তখন হাজেরা বললেন, আপনি তো চলে যাচ্ছেন। খলিল বলেন, বুঝতেই তো পারছো আমি চলে যাচ্ছি, বারবার দাঁড় করাচ্ছ কেন? হযরতে আম্মা জান হাজেরা বললেন, শুধু একটা প্রশ্নের উত্তর, আপনি যে চলে যাচ্ছেন নিজের ইচ্ছায় না মাওলার হুকুমে? খলিল দাঁড়িয়ে বলছেন, হাজেরা কি বললা? বলছে, নিজের ইচ্ছায় না মালিকের হুকুমে? ইব্রাহিম বলেন, বৃদ্ধ বয়সে বাবা হয়েছে, আমার ইসমাইল বড় হবে, আমার চোখের সামনে খেলবে, দৌড়ায়া আমার বুকে বাবা বলে লাফ দিবে। কোন বাবা এই স্বপ্ন দেখে না? আমি নিজের ইচ্ছায় যাচ্ছি না, আমার মালিকের হুকুমে চলে যাচ্ছে। হযরতে আম্মা জান হাজেরা বলে, তাহলে বাধা দিব না, এদিকে আসেন। ইব্রাহিম বলেন, লিমাজা, কেন আসবো? আসেন না। যখন ইব্রাহিম আসলেন, বলছেন, আপনি যে যাবেন মাঝখানে কি পানি আছে? খলিল বলে, মাঝখানে তো পানি নাই, সেই পানি আপনি রাখেন, এই খেজুর গুলো আপনি রাখেন, কারণ রাস্তায় যেতে 7-8 দিন লাগবে, মাঝখানে কি খাবেন? খলিল বলে, পানিও আমারে দিলা, খেজুরও আমারে দিলা, এখানে তো কেউ নাই, তোমাকে খাবার দিবে কে? তখন আম্মা জান হাজেরা বললেন, ইব্রাহিম আপনি চলে যাচ্ছেন, হুকুম কার? হুকুম আল্লাহর। হাজেরা আর ইসমাইল থাকবে, হুকুম কার? তাও আল্লাহর। তো হাজেরা আর ইসমাইল থাকবে, হুকুম যদি আল্লাহর হয়, হাজেরা আর ইসমাইল কি খাবে? এটা টেনশন তো ইব্রাহিমের না, যেই আল্লাহ বলেছে হাজেরা আর ইসমাইল মক্কায় থাকবে, সেই আল্লাহই আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়ে দিবে। এখন আসেন কবি ইমানিটাকে বলে, ইমান বলে আম্মা জান হাজেরা বলছে, ইব্রাহিম আপনার টেনশন করার দরকার নাই, যেই আল্লাহ বলেছে হাজেরা আর ইসমাইল মক্কায় থাকবে, সেই আল্লাহ রাজ্জাক, তিনি রিজিকে ব্যবস্থা করবে। আজকে বাংলার মুসলমান মার খায়, আপনি বলেন হুজুর মার খায় কেন? ফিলিস্তিনের মুসলমান মার খায় কেন? ইয়ামান সিরিয়ার মুসলমান রক্তে লাল হয়ে যায়, রক্তে লাল হয় কেন? একটাই উত্তর, আমরা খতিবরা ঠিক নাই।
আমরা খতিবরা আপনার দোষ পরে আমার দোষ আগে, যদি হুজুর বলে কেন, আমি মসজিদের মিম্বরে দাঁড়াইছি। কোথায় দাঁড়াইছি? মিম্বরটা কার? আমার নবীর। মিম্বরটা কার? এখন আমি মিম্বরে বসে ভাবতেছি সুদের বিরুদ্ধে বলবো না, বললে আবার চাকরি চলে যাবে, কথা ঠিক না? ঘুষের বিরুদ্ধে বলবো না, বললে আবার অমুকে রাগ করবে, কথা ঠিক না? দুর্নীতির বিরুদ্ধে বলবো না, বললে আবার উনি রাগ করবে। চুরি ডাকাতির বিরুদ্ধে বলবো না, বললে আবার হাদিয়া আসবে না। এই সব বিবেচনা করে আমরা কোরআন শরীফ খুলে হারামের কথাগুলো আর বলি না, জিহাদের কথাগুলো আর বলি না, হকের কথাগুলো আর বলি না। আমরা সূরা উল্টাই দেখি কুল হুয়াল্লাহু, এটা বললে আর কেউ কষ্ট পাবে না, কারণ এটা তাফসীর করতেছি। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা বললে কেউ কষ্ট পাবে না, এটা তাফসীর করতেছি। কারণ আমি খতিব হইয়া নবীর মিম্বরে বসে ভাবতেছি যদি সভাপতি রাগ করে চাকরি চলে যাবে, সেক্রেটারি রাগ করলে চাকরি চলে যাবে, অমুক কোটিপতি রাগ করলে চাকরি চলে যাবে। চাকরি যদি চলে যায় বাজার করব কি? বাজার যদি করতে না পারি ঘরের বউ খাবে কি? এখন আমার নজর আল্লাহর দিকে নাই, কোন দিকে চলে গেছে? বান্দার দিকে। ঈমান আছে না গেছে? গেছে। আমার তো চিন্তা হচ্ছে আপনার প্যাকেট থেকে টাকা বের করা। আমি চাকরি রক্ষার জন্য কোরআন শরীফের আয়াত না বলে আপনাকে যেগুলো বললে সবাই খুশি হবে সেগুলা বলে 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 জুমার সময় ব্যয় করছি। তো যেখানে হকের আওয়াজ হয় না সেখানে মাওলার রহমত নাজিল হয় না। সেজন্য এখন আমরা হকের কথা বলতে চাই না, এখন আমরা মিটা 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 বলে ও খুশি, ও খুশি, এদিকেও খুশি, ওইদিকেও খুশি, সব খুশি করে দিয়ে চলে গেছি। আল্লাহ বলে হক কথা তো তোর মুখ দিয়ে বের হয় নাই, সুদের বিরুদ্ধে তোর মুখ দিয়ে বের হয় নাই, ঘুষের বিরুদ্ধে তোর মুখ দিয়ে বের হয় নাই, দুর্নীতির বিরুদ্ধে তোর মুখ দিয়ে বের হয় নাই, চাঁদাবাজির বিরুদ্ধে তোর মুখ দিয়ে বের হয় নাই, মারামারির বিরুদ্ধে তোর মুখ দিয়ে বের হয় নাই, জুলুমের বিরুদ্ধে তোর মুখ দিয়ে বের হয় নাই। তুই শুধু ওরে খুশি করা, ওরে খুশি করা, ওরে খুশি করা, বান্দা খুশি করতে গিয়ে আল্লাহরে নারাজ করে দিয়েছস, কথা ঠিক না? তো ঈমান আছে। তা আমার মতো খতিব মাহফিল করলে মাদক কমবে কেমনে? আমার মতো খতিব মাহফিল করলে জানা কমবে কেমনে? আমার মতো খতিব মাহফিল করলে দেশে শান্তি আসবে কেমনে? সেজন্য মাহফিলও বাড়ছে, মাদকও বাড়ছে, মাহফিলও বাড়ছে, জুয়াও বাড়ছে, মাহফিলও বাড়ছে, জানাও বাড়ছে। যদি মাহফিল বাড়ে মাদক কমার কথা, মাদক যদি বাড়ে মাহফিল কমার কথা। ভালো বললে খারাপ কমে, খারাপ বললে ভালো কমে। এখন দেখি মাহফিলও বাড়ে, মাদকও বাড়ে। কেন? কারণ আমি নিজে ঠিক নাই, সেজন্য জাতি হেদায়েত পাচ্ছে না, তাকওয়া নাই আমার কাছে, আল্লাহর প্রতি ভরসা নাই। দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ঠিক করে। প্রতিদিন তো আমরা দোয়া চান আমাদের কাছে, বলেন হুজুর দোয়া করি, ভাত খাইতে খাইতে দোয়া চাই ফেলছেন, এরকম সবাই বলে হুজুর কি করিয়েন, দোয়া করিয়েন। আপনারা সবাই বলেন দোয়া করিয়েন, দোয়া আমাদের থেকে চাইয়েন না, আমরা আপনাদের কাছে যাচ্ছে দোয়া, আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ যেন আমাদেরকে সিরাতে মুস্তাকিম, সঠিক পথে চলে হক কথা বলার তৌফিক নসিব করে। আমরা ঠিক হইলে আপনারা ঠিক হবেন, আমরা ঠিক না হইলে আপনারা জীবনও কি হবেন না। আপনারা পরে এখন মাহফিলে মানুষ আসেন নাই, মাহফিলে মানুষ কম, এগুলো পরে। আগে আমাদের চিকিৎসা করা দরকার। আপনার চিকিৎসা করে, আপনারা তো মাহফিল করতেছেন আপনাদের চিকিৎসা করানোর জন্য। আপনাদের চিকিৎসা করার আগে যদি ডাক্তারের ওষুধ হয়ে বসে থাকে, ডাক্তার যদি নিজে রুগী হয়ে বসে থাকে, তখন কি পাবলিকের চিকিৎসা করা যাবে? যাবে না। তা আমরা বক্তারা তো রুগী হয়ে গেছি, আপনাকে কি চিকিৎসা করব? সেজন্য আমাদের কাছে দোয়া চাওয়ার আগে আপনারা দোয়া করবেন মালে হাসান আজারির হক কথা বলার তৌফিক নসিব করে। এটা দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ যেন আমাদেরকে ঠিক পথে চলার তৌফিক নসিব করে। এখন আম্মা জান হাজারা বলছে ইব্রাহিমের টেনশন করার দরকার। হযরত সাইয়্যিদুনা ইব্রাহিমের চোখে পানি বের হয়ে গেছে, নাক দিয়ে বললেন মালিক কেমন বিবি দিলা, ওরা চোখ খুলে দিয়েছে, আমি হাজারার উপর রাজি হয়ে গেছি, তুমিও হাজারার উপর কি হয়ে যাও। আম্মা জান হাজরাকে রেখে, ইসমাইলকে রেখে সাইয়্যিদুনা ইব্রাহিম চলে গেছে কোথায়? ইরাকে চলে গেছে। একদিন চলে গেছে, পানিও পায় নাই, খেজুরও পায় নাই। 2 দিন চলে গেছে, পানিও নাই, খেজুরও নাই। তো মা খেতে না পারলে সন্তান কি আর দুধ পাবে? সন্তান দুধ পাবে না। ইসমাইল কি তার যন্ত্রণায় ছটফট ছটফট শুরু করছে। তো বাচ্চা যখন কাঁদে হাতও লড়ে, পাও লড়ে, লড়াচড়া করে কি করে না? করে। মা নিজের কষ্ট সইতে পারে,
সন্তানের কষ্ট কি সইতে পারে? তখন আল্লাহরে বললেন, মালিক আমি নিজে ক্ষুধার্ত, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার ইসমাইল কেমন করে কান্না করছে, হাত তোলা পাও নাড়ছে, সইতে না পেরে আম্মা জান হাজেরা, তখন তো কাবার চিহ্ন নাই, কিন্তু আল্লাহর গর্জে ছিল, এটা তো রিওয়ায়াত আছে, ওই কাবার পাশে আম্মা জান হাজেরা ইসমাইলকে মাটিতে রেখে পানি খুঁজতে শুরু করলেন। ওই মাটিতে দাঁড়ায়া যখন সাফা পাহাড়ের দিকে তাকাইলেন, বাংলাদেশের পাহাড় মাটি দিয়া, আরবের পাহাড় পাথর দিয়া, তো পাথরের উপরে সূর্যের কিরণ যখন পড়েছে ঠিক করছে, মনে হচ্ছে পানি আছে। আম্মা জান হাজেরা দিলেন দৌড়, দেখলেন পানি নাই, সাফা পাহাড়ে দাঁড়াইলেন, মারওয়া পাহাড়ে মনে হচ্ছে পানি আছে, দিলেন দূর মারওয়াতে, কিন্তু গিয়ে দেখেন কোনো পানি নাই। সাফা আর মারওয়া পাহাড় কম দূরে নয়, হাঁটতে হাঁটতে 7 বার সাই করলে কষ্ট লাগে। আর এই মা 2 দিন কিছুই খায় নাই, একবার সাফা পাহাড়ে আর একবার মারওয়া পাহাড়ে 7 বার সাই করে ক্লান্ত হয়ে দুর্বল হয়ে সাফা পাহাড়ের উপর দাঁড়ায়া ইসমাইল কি করছে সেদিকে যখন তাকাচ্ছে, দেখলেন ইসমাইল যে কান্নাকাটি করছে, ডান পা যেখানে বারবার বাড়ি খাচ্ছিল সেখান থেকে পানি বের হয়ে গেছে। ইসমাইলের ছোট্ট পা দেখে কি বেরিয়ে গেছে, পানি বের হয়ে গেছে, মানে যেখানে রাখছে ইসমাইল যে কান্না করতেছে, পা জমিনের মধ্যে বারবার কি খাচ্ছে, বাড়ি খাচ্ছে, বাড়ির জায়গাতে কি বের হয়ে গেছে, পানি বের হয়ে গেছে। আম্মা জান হাজেরা দিলেন দৌড়, তাড়াতাড়ি ইসমাইলকে সরালেন। পানির স্রোত ছিল স্পিড, আপনারা শীতকাল আসলে পানি বাড়ে না কমে? কমলে তখন পুকুর কি করেন, শেষ করেন কি দিয়া, দমকল দিয়া, এটাকে কি বলেন আপনারা? শেষ করেন আর কি, দমকলে বলেন না? সিরিঙ্গের ভাষার সাথে মিললে বলিয়েন, আবার যদি না মিলে আমাদের শিখাই দিয়েন। তাহলে এই যে দমকল দিয়া শেষ করেন, দমকলের পানি কি আস্তে বের হয় না স্পিডে বের হয়? স্পিড যখন বের হয়, এই বাচ্চাগুলো পানি ধরতে কি করে, চেষ্টা করে, ধরতে পারে কেন? পানির বাড়ির চোটে হাত কি হয়ে যায়, দূরে সরে যায়। ঠিক মা হাজেরা আসলেন, পানির স্রোত স্পিডে চলছে, আম্মা জান হাজেরা ধরতে চাইলেন, ধরতে পারে না, মাটি দিয়ে বেষ্টন দিতে চাইলেন, ভেঙে যায়। তখন পানিরে বলতেছে, পানি তুই বের হলি বড় নিয়ামত হইয়া, কিন্তু ধরতে চাইলাম পারি না, বেষ্টন দিতে চাইলাম, ভেঙে ফেলছিস, তো বের হয়ে লাভ কি? আমি যদি পান করতে না পারি আমার দুধ আসবে না, আর দুধ যদি উৎপাদন না হয় ইসমাইল খাইতে পারবে না। তখন সেই ভাষায় বলছে, জাম থেমে যা, জাম থেমে যা, 2 বার বলেছে জাম জাম, স্পিড পানি শান্ত ছেলের মতো থামিয়ে গেছে। পানির নাম কি? জমজম। মানে কি? থেমে যাও, থেমে যাও, এটা হচ্ছে জমজম। এটা বলেছেন কে? মা হাজেরা বলেছেন, সেই সময়ের ভাষা বলছে জাম থেমে যাও, জাম থেমে যাও। পানি কি হয়ে গেছে? এই থেমে গেছে। আজকেও থামা আছে না নাই? আচ্ছা, শীতকাল, গরমকাল, বর্ষাকাল যাই হবে হোক, লিটার লিটার পানি উঠে, পানি কি কমেনি? আমার রাসূল বলছে, সেদিন যদি হাজেরা জমজম বলে পানি থামাইয়া না দিতেন, পুরো মক্কা বন্যায় প্লাবিত হয়ে যেত। এখন বলেন, পানি স্পিডে গেছে, হুকুম কার ছিল? এতে কোন সন্দেহ আছে? আল্লাহর হুকুম ছাড়া কে গাছের পাতা লড়ে? এখন পানি যে থেমে গেছে, হুকুম কার? আল্লাহ না হাজেরা? হুকুম কার? হাজেরা বলছে জাম জাম থেমে যা। এখন কি আম্মা জান হাজেরার পাওয়ার আল্লাহ চেয়ে বাড়ি গেছে? তো আল্লাহ তো বলছে পানি স্পিডে যা, পানি কিসে গেছে? স্পিড। আম্মা হাজেরা বলছে স্পিডে যাস না, জাম জাম থেমে যা, পানি কি হয়ে গেছে? আল্লাহরে জিজ্ঞেস করে, মালিক পানি যে স্পিডে গেছে হুকুম কার? আল্লাহ বলবে আমার। হাজেরা তো জমজম বলে থামাইয়া দিছে। আল্লাহ বলে, হাজেরার পাওয়ার বাড়ে নাই, কিন্তু হাজেরা মাওলারে এত বেশি রাজি করেছে, পানিরে বললাম স্পিডে যা, পানি স্পিডে যাওয়া শুরু করছে। হাজেরা বললেন জাম জাম থেমে যা। তো পানি আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে, মালিক করব কি? তুমি বলো স্পিডে, হাজেরা বলছে থেমে যা, আমি করব কি? আল্লাহ বলে, পানি রে, আমার মনসা ছিল স্পিডে যাবি, কিন্তু আমার প্রিয় বান্দিনী হাজেরা বলছে থেমে যা। আমি আল্লাহ আমার ইচ্ছারে বাদ দিলাম, আমার বান্দিনীর ইচ্ছাকে বাস্তবায়ন করে দিয়ে দিলাম। এটার নাম কারামত। এটার নাম কি? কারামত মানে এটা
কারামত মানে আল্লাহ নিজের ইচ্ছাকে কি করে দেয়, বাদ করে দেয়। কার জন্য? প্রিয় বান্দার জন্য। প্রিয় বান্দা যখন বলে মালিক এটা এইভাবে করে দাও, তখন আল্লাহ বলে আমার সিদ্ধান্ত ছিল না, কিন্তু তোমার ঠোঁট যখন বলছে হ্যাঁ, আমি মালিক আমার সিদ্ধান্তকে বাদ দিলাম, আমার প্রিয় বান্দার সিদ্ধান্তকে বাস্তবায়ন করে দিয়ে দিলাম। কারামত মানে এটা না যে ওনার পাওয়ার বাড়ি গেছে, এটা না। আপনার মনে হবে কোনকে কারামত বলে আল্লাহ কিমনে বলে শিরিক, তওবা তওবা, এটা তওবা তওবা করার দরকার নাই। এটা বান্দার পাওয়ার বাড়ে নাই, বান্দা আল্লাহরে এমন রাজি করছে, আল্লাহ বান্দার উপর এমন খুশি হয়েছে, আমার মালিক বান্দা হ্যাঁ বললে আল্লাহ বলে ঠিক আছে হ্যাঁ, বান্দা না বললে আল্লাহ বলে ঠিক আছে না। সেই জন্য হাবিবুল্লাহ বলছে বান্দা যখন ফরজ কাজ করা শুরু করে তখন বান্দা আস্তে আস্তে আল্লাহর নিকটে যায়। ফরজ কাজের পাশাপাশি বান্দা যখন নফল বাড়ায়া দেয় তখন আল্লাহ নিজেই বান্দারে কাছে আনতে শুরু করে। যখন আল্লাহর বান্দার মধ্যে প্রেম শুরু হয় তখন বান্দার জবান এটা বান্দার থাকে না, এটা কার হয়ে যায়। এটা বুখারী শরীফের হাদিস। হাতে তার বান্দার থাকে না, এটা কার হয়ে যায়। পা এটা বান্দার থাকে না, এটা কার হয়ে যায়, আল্লাহর হয়ে। তার মানে কি, উনি হ্যাঁ বললে আল্লাহ বলে ঠিক আছে হ্যাঁ, উনি ডানে গেলে আল্লাহ বলে রাজি আছি, উনি বামে গেলে আল্লাহ বলে রাজি আছি, উনি কিছু ধরলে আল্লাহ বলে রাজি আছি। কেন? তুমি আমারে এমন রাজি করছো, তুমি হ্যাঁ বললে আমি এটা বাস্তবায়ন করে দিব, তুমি না বললে আমি আল্লাহ স্টপ করে দিয়ে দিব। এটাকেই বলা হয় কারামত। এটাকে বলা হয় কি? এখন এটা পানি আছে না নাই, এটা নলকূপ থেকে নেন নাই, কিনে আনছেন, টাকা দিয়ে কিনছেন, তো এটা পান করলে কি হবে? তৃষ্ণা মিটবে। গলা যদি শুকাই যায়, গলাতে একটু পানি কি হবে? বাঁচবে, কিন্তু ক্ষুধা মিটবে? মিটবে না। অসুখ ভালো হবে? হবে না। এটা হচ্ছে এই মাম পানির গুণ ধরেন, শুধু তৃষ্ণা মিটবে। তা আমি যদি বলি খিদা লাগছে, আমার হুজুর যদি বলে পানি পান করেন, আমি বললাম ভাই খিদা লাগছে, উনি যদি বারবার পানি পান করেন, তো পানি পান করলে কি খিদা মিটবে? মিটবে না। কিন্তু জমজমের মধ্যে কি বরকত? আল্লাহ বলেন হাজেরা, তোমার ইসমাইলের কদম যখন বাড়ি দিয়েছে, ওই কদমের বাড়ির ছুটে যে পানি বের হয়েছে, এটার মধ্যে কি বরকত জানো? এটা পান করলে তৃষ্ণা মিটবে, এটা পান করলে ক্ষুধা মিটবে, এটা পান করলে অসুস্থ মানুষ ভালো হয়ে যাবে। তাহলে জমজমের ভিতরে পাওয়ার আছে না নাই? আছে। এখন ইসমাইল আস্তে আস্তে করে কি হচ্ছে? বড় হচ্ছে। আল্লাহ বলে কোনো খাবার টাবার লাগবে না, শুধু পানি দিয়ে হয়ে যাবে। কি দিয়ে হয়ে যাবে? শুধু জমজম দিয়ে হয়ে যাবে। হাজারা শুধু পানি পান করবা, ক্ষুধাও মিটবে, তৃষ্ণাও মিটবে, অসুখ থাকলে যেটাও কি হয়ে যাবে। সেজন্য যারা তাওয়াফ করে সাই করে তাদেরকে জিজ্ঞেস করবেন তাওয়াফ আর সাইয়ের মাঝখানে কি খাইতে পারে? কিন্তু 3-4 ঘন্টা চলে যায়, খিদা লাগে না। কেন খিদা লাগে না? কারণ ওই সময় ওরা জমজম পান করে করে তাওয়াফ করে, সাই করে। এই জমজমের কারণে 6-7-8 ঘন্টা না খাওয়ার পরেও খিদা লাগে না। কেন? আল্লাহ বলে জমজম পান করলে এই পানির কারণে তৃষ্ণাও মিটে যাবে, ক্ষুধাও মিটে যাবে। তাহলে জমজমের মধ্যে পাওয়ার আছে না নাই? আছে। এখন বলেন এই পানি কি আমি দাঁড়াই পান করব না বসে পান করব? বসে পান করব। এটা দাঁড়াবো না। দাঁড়াই পান করলে আপনি বলবেন শিষ্টাচার শিখে নাই, আদব শিখে নাই, বেয়াদব মানুষ, বলবেন না? বলবেন। তাহলে এই পানি বসে, ঘরের পানি বসে, সমুদ্রে বিচে পানি যেটা খাবেন সেটাও বসে। কিন্তু জমজম নিলে বসে না দাঁড়ায়া? দাঁড়ায়া। কিরে এটাও পানি, এটাও পানি, এটা বসে পান করি। কিরে জমজম, তোমার পান করতে গেলে দাঁড়াইতে হয় কেন? তখন জমজম বলবে আমারে পান করতে দাঁড়াইতে হয় কেন জানো? আমরা কেন? আমি জমজমে তোমার নবী একবার তুতু মুবারক দিয়েছিল। কয়বার দিছে? তুতু মুবারক দিলে পানি যদি এত তাজিম ওয়ালা হয়ে যায়, যদি এটার জন্য দাঁড়াইতে হয় নবীর জন্য, দাঁড়াইতে হবে না? তো এটা নিয়ে মারামারি করার কি আছে? তুমি জমজমের পানির জন্য দাঁড়াই যাচ্ছ, নবীর জন্য দাঁড়াইলে সমস্যা কি? এর জন্য কি মারামারি কিছু আছে? নাই। মারামারি করো কেন? এগুলো তো মারামারির বিষয় না। ভালো লাগলে করবেন, ভালো না লাগলে করার কোনো দরকার নাই। এটা নিয়ে গুতাগুতি করার কোনো দরকার নাই। তো তুমি জমজমের জন্য দাঁড়িয়েছো, তখন কোনো সমস্যা হয় নাই। আরে জমজমের জন্য দাঁড়াইতে হয় কেন? উত্তর একটাই, কামলিওয়ালা নবী তুতু মুবারক দিয়েছিল। যার তুতুর মুবারকের ফজিলতে যদি দাঁড়াইতে হয়, ওই নবীর জন্য দাঁড়াইতে হবে। এটা নিয়ে মারামারির কিছুই আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। এখন ইসমাইল মক্কায় কি হচ্ছে?
বড় হচ্ছে, আশেপাশের মানুষ জানছে মক্কার মধ্যে একটা পানি আছে, নাম কি? জমজম। এই জমজমের পানির বরকতে মক্কায় এখন গাছ ওঠা শুরু হয়েছে, ফল দেওয়া শুরু হয়েছে। এখন কিছু কিছু মানুষ এসে মক্কার আশেপাশে ঘরবাড়ি বানা শুরু করছে। এখন ইসমাইল বড় হয়ে গেছে। আল্লাহ বললেন, খলিল ইরাকে আর কয়দিন থাকবা, যাও না মক্কা। খলিল বলেন, মালিক যাব। আল্লাহ বলে, যাও। খলিল আসি গেছে মক্কায়, ফোলারে দেখে বড় খুশি। ইসমাইল বাপ বলে আস্তে করে বুকে চলে এসেছে। আজকে বাবার ছেলে এক বিছানায় ঘুমাচ্ছে, কত বছর চলে গেছে, বাচ্চারা দেখে নাই। ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলের প্রেমে বিভোর হয়ে গেছে। ইসমাইল জবিহুল্লাহ বাবার প্রেমে বিভোর হয়ে গেছে। আজকে রাত একসাথে খাওয়ার পর বাবা ছেলে যখন ঘুমাইছে, আল্লাহ স্বপ্নে দেখাচ্ছে, ইব্রাহিম ছেলেরে কুরবানি করে দিয়ে দাও। ছেলেরে আজকে বড় আদর করেছো, বিকেলে কোলে নিয়েছো, রাত্রে একসাথে খাওয়ার সময় এক লোকমা নিজে খেয়েছো, আর এক লোকমা ছেলেরে খাওয়ায়া দিয়েছো। এত প্রেম! দেখি ছেলের প্রতি প্রেম বেশি না মাওলার প্রতি প্রেম বেশি? জবে করে দিয়ে দাও। খলিল সকালে উঠে ইসমাইলকে বলছে, ইসমাইল, মালিক আমারে স্বপ্নে দেখাইছে আমি তোমারে জবে করতেছি, তুমি কি বলো? ইসমাইল বলে, মালিক যদি বলে সমস্যা নাই, আমি মিনাস সাবিরিন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ যা বলেছে আপনি তাই করতে পারবেন। এখন ছেলেরে নিয়ে গেছে মিনাই, কি দেওয়ার জন্য? কোরবানি দেওয়ার জন্য। ছেলের গলার উপর সুই বসাই দিছে। বাবা সুখের মধ্যে কাপড় বেঁধেছে যেন দেখা না যায়, কারণ ছেলেরা দেখলে কে জবে করা যাবে না। এখন কাপড় বেঁধে ছেলেরা কি করতেছে? জিবরাইল ভয় পেয়ে গেছে, মালিক তোমার লীলা খেলা বোঝা বড় দায়। আজকে খলিলকে নামিয়ে দিয়েছো ইসমাইলকে জবে করার জন্য। উনি চিৎকার দিয়ে উঠছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা। কোরবানির সময় তলবিয়া বলেন না? তলবিয়াটা কে বলছে? জিবরাইলে বলছে। জিবরাইল ভয় পেয়ে গেছে, কারণ ছুরি কিসের উপর উঠে গেছে? গলার উপর উঠে গেছে। তখন উনি বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা বলে আল্লাহকে বলছে, মালিক তোমার লীলা খেলা বোঝা বড় দায়। আজকে বাবা কি তার ছেলেরে জবে করে দিবে? আল্লাহ বলে, জবে করবে না। জিবরাইল জান্নাতে যায়া দুম্বা নিয়া ইসমাইলকে সরায়া ওই দুম্বা বিছাইয়া দিয়ে দাও। খলিল জবে করলেন, কেন ছুরি চলে গেছে, মনে হয়েছে কুরবানি হয়ে গেছে। ইসমাইল জবিহুল্লাহ মনে হয় শহীদ হয়ে গেছে। খলিল কাপড় খুলে দেখে ইসমাইল দাঁড়িয়ে আছে আর দুম্বা কুরবানি হয়ে গেছে। তখন আল্লাহ বলতেছেন, অবাক হয়েছে খলিল? খলিল বললেন, বড় অবাক হয়েছি। আল্লাহ বলে, কয়টা পরীক্ষা নিয়েছি? খলিল বলে, 82টা পরীক্ষা নিয়েছেন। পরীক্ষা নিয়েছেন কে? কুমিল্লা বোর্ডে পরীক্ষা দিলে রেজাল্ট দেখে কুমিল্লা বোর্ডে দেয়। চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা দিলে রেজাল্ট দিবে কে? চট্টগ্রাম বোর্ডে দিবে। ঢাকা বোর্ডে রেজাল্ট দিলে কে দিবে? এখন ইব্রাহিম পরীক্ষা দিছে কার বোর্ডে? এখন কি কুমিল্লা বোর্ডে রেজাল্ট দিতে পারবে? রেজাল্ট তো কুমিল্লা বোর্ডে দিতে হবে। এটা কে? দেখছেন নি কি জামিলা বাজাইতে? সামনের দিকে যান। একজন নিষেধ করলে হবে, এদিকে আপনার দিকে তাকান, সমস্যা নাই। এরকম মাঝে মাঝে মাহফিলের মধ্যে ডিস্টার্ব হয়, এটা আমাদের বিশাল অভিজ্ঞতা আছে। এখন সামনের দিকে যান। লাইট মারতে নিষেধ করুন, বাচ্চারা খেলতেছে, অসুবিধা নেই। আবার চাইন বাচ্চারা ফিরে দিয়ে না, আবার ওর খেলা ও খেল হোক, কিন্তু এদিকে মারতে নিষেধ করবেন। আপনার দিকে তাকান। এখন সামনের দিকে যায়, গভীর খেয়াল করবেন না। ও যে বাইরে খেলতেছে ঠিক আছে তো নাকি? এখানে খেললে তো আমার ঝামেলা হয়ে যেত। এই যে বাইরে গেছে এটাও তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, শুধু লাইটটা দিকে না মারলে হবে। এখন সামনের দিকে যায় না। আমাদের বাচ্চারা ওরা আস্তে আস্তে মাহফিলে আসবে, দুষ্টামি করবে, আস্তে আস্তে করে শিখবে। কেউ মায়ের পেট থেকে কখনো শিখে আসে না। কিন্তু মাহফিলে যদি না আনেন, মসজিদে যদি না আনেন, ওই তরুণ সমাজে যাইয়া সিনেমায় চলে যাবে, মসজিদ আসবে না, মাহফিল আসবে না। এখন আনতে হবে, পিছনে রাখবেন, দুষ্টামি করুক, কিন্তু এরপরেও তো আস্তে আস্তে শিখবে। কথা ঠিক না? সেজন্য বাচ্চাদেরকে মারা যাবে না।
কথা বললে একজনকে এই কোনায় দিবেন, আরেকজনকে কোন কোনায় দিবেন, এই কোনায় দিবেন, তাহলে আর কথা বলবে না। তাহলে টাস টাস করে দিয়ে দিয়েন না। আবার অনেক সময় দেখি যে টাস টাস করে দিয়ে দেন। টাস টাস করে দেওয়ার দরকার নাই। বাচ্চা মায়ের জিনিস না, বাচ্চা আদর করার জিনিস। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। এখন আসেন সামনের দিকে যায়, কবি ওইকাল কবি যেখানে ছিলাম সেখানে চলে যায়। তাহলে আল্লাহ পরীক্ষা নিলেন কার থেকে? খলিল থেকে। রেজাল্ট দিবে কে? আল্লাহ। আল্লাহ কোরআনে বলছে ওয়া ইজিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাত, আমি আল্লাহ আমার ইব্রাহিম থেকে অসংখ্য পরীক্ষা নিয়েছি। মালিক রেজাল্ট কি? এ প্লাস, আল্লাহ বলে না। এ গ্রেড, আল্লাহ বলে না। এ মাইনাস, আল্লাহ বলে না। 80 পাইলে এ প্লাস বলে, সব বিষয়ে 80 পাইলে গোল্ডেন বলে। আমি 80 দিতে পারি নাই, 90 দিতে পারি নাই, 99 দিতে পারি নাই। ফাআতাম্মা হুন্না, আমার ইব্রাহিম প্রত্যেক পরীক্ষায় 100তে 100 পেয়ে গেছে। 100তে কত? এখন আল্লাহ বলতেছেন এতগুলো পরীক্ষা নিলাম, জীবনে জিজ্ঞেস করলা না, কখনো আগুনে ফেলে দিয়েছি, কখনো বউ বাচ্চারে মক্কায় রাখি তোমার ইরাকে পাঠাই দিছি, কখনো বাচ্চার গায়ের উপর ছুরি তুলতে বলেছি, জীবনে জিজ্ঞেস করলা না কেন? এরকম কঠিন পরীক্ষা কেন নিয়েছি? খলিল বলেন মালিক, বন্ধু তো তারে কয় যিনি কেন জিজ্ঞেস করে না। বন্ধু যা যায় সেটাই করতে রাজি হয়। আল্লাহ বলে না, কেন আমি বলবো? খলিল, আমার একটা ঘর ছিল, সে জানি। নাম কি? সে কাবা, বাইতুল্লাহ। কোথায় ছিল? সে মক্কায়। তো মক্কায় ঘরটা আছে? খলিল বলেন নাই। কেন নাই? সে নূহ আলাইহিস সালামের জামানায় বন্যায় বেশে চলে গেছে। তো আজকে কয় বছর? আজকে 3000 বছর চলে গেছে। আল্লাহ বলে ওই ঘরটা বানানোর জন্য একটা ইঞ্জিনিয়ারের বড় দরকার ছিল। আমি 3000 বছর অপেক্ষা করেছি একটা ইঞ্জিনিয়ার খোঁজার জন্য। 3000 বছর পর খানায়ে কাবার আসল ইঞ্জিনিয়ার ইব্রাহিম খলিলুল্লাহকে আমি আল্লাহ নির্বাচিত করে ফেলেছি। তাহলে আল্লাহ পরীক্ষা নিয়েছে কিসের জন্য? খানায়ে কাবা বানানোর জন্য, সংস্কার করার জন্য। খলিল বললেন মালিক, আমি একলা। আল্লাহ বলে একলা পারবা না, মালিক ইঞ্জিনিয়ারের একজন হেল্পার লাগে, সহযোগী লাগে। সহযোগী ছাড়া কি করা যায়? আল্লাহ বলে এটাও নির্বাচিত হয়ে গেছে। সেটা কে? খলিলুল্লাহর নাম খানায়ে কাবার ইঞ্জিনিয়ার। আর খলিলের ছেলে ইসমাইল জবিহুল্লাহকে আমি আল্লাহ খানায়ে কাবার হেল্পার হিসেবে কবুল করে ফেলেছি। এখন বাবা ছেলের স্বপ্নে দেখাইছে কাবা এখানে ছিল, চাঁদ দেওয়ালে চতুর্ভুজ আকারে, 1 ফুট বাই 1 ফুট। স্বপ্নে দেখার পর সকালবেলা এসে সুন্দর করে ড্রয়িং করলেন। ড্রয়িং করার পর আপনাদের বিল্ডিং উপর থেকে নিচে নামে না নিচ থেকে উপরে ওঠে? নিচ থেকে উপরে ওঠে। এখন বাবা ছেলে বলতেছেন বাবা, আমরা তো নিচের কাজ করতে পারবো, উপরে তো একটা সিঁড়ি লাগবে, কারণ সিঁড়ি ছাড়া কোনো কাজ হবে না। খলিল বললেন মালিক, সিঁড়ি যদি আমি কাবার দেওয়ালের সাথে লাগায় বড় বেয়াদবি মনে হচ্ছে। তখন খলিল বলেন চলো ইসমাইল একটা পাথর নিয়ে আসি। আনলেন একটা পাথর, কাবার সামনে রাখলেন। আল্লাহ বলেন এটা কি? খলিল বলে এটার নাম হচ্ছে হাজার। পাথর। পাথর আল্লাহ খেন মালিক, আমি আর ইসমাইল নিচের কাজটা করে ফেলতে পারবো, কিন্তু যখন উপরে কাজ করতে হবে তখন আমি পাথরে দাঁড়াবো। আর আমার ইসমাইল ইট লাগলে ইট দিবে, বালি লাগলে বালি দিবে, সিমেন্ট লাগলে সিমেন্ট দিবে, পানি লাগলে পানি দিবে, আর আমি পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করব। আল্লাহ বলেন ওরে খলিল, একবার নামবা একবার উঠবা, বড় কষ্ট হবে, তা আমি আল্লাহ মানতে পারবো না। আমি পাথরকে হুকুম দিয়ে রাখলাম যখন উপরে ওঠা দরকার তা উপরে উঠে যাবে, যখন নিচে নামা দরকার এটা নিচে নেমে যাবে। ওই পাথরের নাম মাকামে ইব্রাহিম রেখে দিলাম। পাথরের নাম কি? তখন কি লিফট ছিল? এই আয়াত থেকে লিফটের আবিষ্কার হয়েছে। কোন আয়াত থেকে? ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। এখন বাপ ছেলে মিলে কাজ শুরু করে দিয়েছে। একদিন, এক সপ্তাহ, এক মাস, বছরের পর খানায়ে কাবার কাজ কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। আল্লাহর ডাক দিলেন মালিক, তোমার ঘর বাইতুল্লাহ তুমি যেভাবে ড্রয়িং করেছো আমি সেভাবে করার চেষ্টা করেছি। আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না। মালিক
আমার ইব্রাহিম, আমি ইব্রাহিম আমার ইসমাইলের পক্ষ থেকে কবুল করে নাও। আল্লাহ বলে 100 হয়ে গেছে। খলিল নামতে চায়, আল্লাহ বলে এত দূরাদূরি কিসের? আইনা তাজহাব, মালিক কাস্ত হ্যান্ড ওভার করে দিয়েছি, তুমি বলছো কবুল হয়ে গেছে, সেজন্য আমি ঘরে চলে যাচ্ছি। আল্লাহ বলে শুধু ঘর বানাইলে হবে, আজান দিতে হবে না? খলিল বলে মালিক এই 2-3 কিলোমিটারের মাঝে কোনো মানুষই নাই, আজান দিলেও আছি না দিলেও আছি। তখন কি মাইক আছে, সাউন্ড বক্স আছে? আল্লাহ বলে আজান দেওয়া তোমার কাজ, পৌঁছায়া দেওয়া আমার কাজ। তখন আমরা ছিলাম আলমে আরওয়াতে, ওই খলিল যে আজান দিয়েছে সেটা কবরের ভিতরের মরহুমও শুনেছে, জমিনের উপরে মানুষও শুনেছে, আলমে আরওয়াতে বান্দাও শুনেছে। এখন আপনারা যদি জিজ্ঞেস করি আপনি কি মুসলিম, বলবেন হ্যাঁ। হিন্দু হন নাই কেন? বৌদ্ধ হন নাই কেন? ইহুদি হন নাই কেন? খ্রিস্টান হন নাই কেন? তখন আল্লাহ উত্তর দিবে হইতে পারবে না। কেন? আমার ইব্রাহিম যখন খানায়ে কাবার সামনে আযান দিচ্ছিল, ও আলমে আরওয়াতে লাব্বাইক বলেছিল, ওই লাব্বাইকের কারণে আমি তারে কামলিওয়ালার উম্মত হিসেবে কবুল করে ফেলেছি। সেটা আল্লাহ কোরআনে বলছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। তোমার কোয়ালিটি কি জানো? তোমাকে আমি হাবিবুল্লাহর উম্মত হিসেবে কবুল করে ফেলেছি। আযান শেষ হয়ে গেছে, আর কোনো কাজ আছে নাই। এখন আযান যখন শেষ, খলিল নেমে যাচ্ছে। আল্লাহ বলেন আইনা তাজহাব, যাচ্ছ কই? খলিল বলেন মালিক কাবাও হ্যান্ড ওভার করে দিয়েছি, জমজমের পানি দিয়ে ধুইয়ে দিয়েছি, কালো গিলাপ দিয়ে মোড়াইয়া দিয়েছি, আযান হয়ে গেছে, আর কোনো কাজ বাকি আছে? আল্লাহ বলে কোনো কাজ বাকি নাই। তো বাকি যদি না থাকে আমি চলে যাই না। আল্লাহ বলেন ও খলিল তুমি না কাজ করেছো, হ্যাঁ, তো স্যালারি নিবা না? খলিল বলে মাওলার কাজ করে কি কেউ স্যালারি নেয়? আমার কোনো স্যালারি লাগবে না, আমি এটা ফ্রিতে করলাম, আমার মালিক যেন রাজি হয়ে যায়, আমি চলে যাচ্ছি। আল্লাহ বলেন আমি ফ্রিতে কোনো কাজ করি না, আমি স্যালারিও দিব, বোনাসও দিব। খলিল দুনিয়ার বাদশাহী নিয়ে নিবা? খলিল বলে লাগবে না মালিক। জান্নাতের সুলতানত নিবা? খলিল বলে লাগবে না মালিক। আমার মালিক ডাক দিয়ে বলেন খলিল মানুষ এমপি হওয়ার জন্য 1-2 কোটি টাকা খরচ করতে প্রস্তুত আছে, আর তোমার এমপি নয়, একটা দেশের রাষ্ট্রপতি নয়, সমগ্র রাষ্ট্রের বাদশা বানাবো। বাতাসও তোমার কথা শুনবে, পানিও তোমার কথা শুনবে, মানুষও তোমার কথা শুনবে, প্রাণীও তোমার কথা শুনবে। বলবো ওই মাকামে ইব্রাহিমে দাঁড়ায়া খলিলুল্লাহ দুই হাত তুলে বলছে মালিক দুনিয়ার বাদশাহী আমার লাগবে না, জান্নাতের সালতানাত আমার লাগবে না, খানায়ে কাবার বদলায় যদি কিছু দিতে হয় রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, আখেরি পয়গম্বর রহমাতুল লিল আলামিনকে আমার বংশে দিয়ে দাও। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া আহলে সুন্নাহ ওয়াল জামাত, আল্লামা সৈয়দ হাসান আল আজহারি সাহেব। এখন গভীর মনোযোগ, এই মাকামে ইব্রাহিমে দাঁড়ায়া খলিল দোয়া করছেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা। মাওলা খলিল শুধু একটা জিনিস চায়, হাবিবুল্লাহকে আমার বংশে দাও। আল্লাহ বলে দাউদের বংশে দিব না, মুসার বংশে দিব না, ইয়াকুব ইউসুফের বংশে দিব না, খলিল ইব্রাহিম ইসমাইল জবিহুল্লাহর বংশে হাবিবুল্লাহরে দিয়ে দিব। দোয়া করতে দেরি। এখন বলেন পাথর শক্ত হয় না নরম হয়? শক্ত হয় না নরম হয়? পাথর পাথর কি হয়? যেমন আমি আসলাম ঘর থেকে খায়া, এখানে আমার কোনো পায়ে চিহ্ন বসছে, এগুলো তো পাথর না, মাটি। মাটিতেও আমার পায়ে চিহ্ন বসে নাই। পাথর এটা কি নরম না শক্ত? শক্ত। আপনি মাকাম ইব্রাহিমকে কি মোমবাতি বলেন না পাথর বলেন? পাথর বলেন। তাহলে এখন যারা মদিনায় গেছেন, মক্কায় গেছেন, এটা হাত তুলুন তো দেখি। মক্কা শরীফ গেছেন অনেক আছে আলহামদুলিল্লাহ, নামান মানে ছোটগুলাও চলে গেছেন নাকি? মাশাআল্লাহ, নামান। আপনারা কি প্রবাসী? প্রবাসী নেই, গোয়া হচ্ছে, যাক অসুবিধা নেই। মক্কার কাবা দেখছেন তো? কাবার কোনা কোণে একটা পাথর দেখছেন তো, নাম কি? মাকাম ইব্রাহিম দেখছেন তো? ওই মাকাম ইব্রাহিমের সামনে নামাজ পড়ছেন, ওই মাকাম ইব্রাহিমের 2টা পায়ের চিহ্ন আছে।
আসেননি? এখন বলেন পায়ের চিহ্ন আছে না ডাইরেক্ট গাঁথা সহ আছে? গর্ত হয়ে গেছে নাকি? পাথর শক্ত হয়। আমি এত পাথরে দাঁড়াইলাম, কোন জায়গায় তো গর্ত হয় নাই। আমি মাহফিলে আসলাম, কোন মাটিতে আমার পায়ের চিহ্ন বসে নাই। ওই মাকাম ইব্রাহিমে খলিলুল্লাহর পায়ের শুধু চিহ্ন নয়, পা যে দেবে গেছে ডাইরেক্ট কি হয়ে গেছে? গর্ত হয়ে গেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তো ইরাকেও অনেক পাথরের উপর কদম রেখেছে, কই কোনো পায়ের চিহ্ন তো নাই। ফিলিস্তিনে অনেক পাথরের উপর পা রেখেছে, কই পায়ের চিহ্ন তো নাই। ইরাক থেকে মক্কায় আসার সময় হাজারো পাথরের উপর পা রেখেছে, কই পায়ের চিহ্ন তো নাই। কিন্তু মাকাম ইব্রাহিম দেখলে দেখবেন দুই পা ভেতরে দেবে গেছে। জিজ্ঞেস করেন পাথর, কত পাথরের উপর খলিল পা রেখেছে, কোথাও চিহ্ন নাই, তুমি দেবে গেলা কেন? তখন পাথর বলবে খলিল আমার উপর দাঁড়িয়েছিল, আমি তখন গর্ত হই নাই। খলিল আমার উপর দাঁড়ায়া খানায় কাবার কাজ করেছিল, তখন আমি গর্ত হই নাই। খলিল আমার উপর দাঁড়ায়া আযান দিয়েছিল, তখন আমি গর্ত হই নাই। কিন্তু যখনই খলিল বলছে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, তোমার নবীর নাম যখন ধরেছে, তোমার নবীর আদবে আমি মুমের চেয়ে নরম হয়ে গেছি। খলিলের পা আমার ভিতরে দেবে গেছে। এখন বলেন আপনাদের বিল্ডিং এর কাজ শেষ হলে সিঁড়ি এটা রাখা হয়? এটা কি হয় ফেলে দেওয়া হয়? মসজিদের রঙের কাজ শেষ হলে রঙের জন্য যে টুল বানিয়েছিলেন, টুলটা কি মসজিদের ভিতর রাখা হয়? এটা কি করে দেন? ফেলে দেন। মাকাম ইব্রাহিম এটা পাথর কেন আনছিল? খানায়ে কাবার কাজ করার জন্য। তো কাজ যখন শেষ, এই পাথরের কোনো দরকার আছে নাই। তো খলিলুল্লাহ পাথর থেকে নেমে বলছে ইসমাইল চলো এই পাথরটা ফেলে দেই। বাবার ছেলে মিলে যখন পাথর টান দিয়েছে, আল্লাহ বললেন ওগো ইব্রাহিম, ওগো ইসমাইল কি করছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন মালিক, এই কাবার কাজ যখন শেষ সমস্ত কিছু দিয়ে দিয়েছি, এখন বাকি আছে কি? পাথর। এটা কাবার অংশ নয় বলে এটাকে দূরে ফেলে দিচ্ছি। আল্লাহ বলে ফেলে দিও না, এটাকে কাবার কোনাকুনি রেখে দাও। কেন? যে সেই পাথরের উপরে হাবিবুল্লাহর নাম উচ্চারিত হয়েছে, এই পাথর ফেলে দেওয়া যায় না, এটা কাবার সাথে লাগিয়ে দিয়ে দাও। এটা কাবার সাথে কি করে দাও? কেন? আমি আল্লাহ বলবো ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। যতজন হাজী, যতজন উমরা পালনকারী এই কাবায় আসবে, তারা মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে 2 রাকাত শুকরানা নামাজ পড়তে হবে। কেন? তোমার নবীকে যে তুমি পেয়েছো, এই নবীর মিলাদের দোয়া সর্বপ্রথম মাকামে ইব্রাহিমের উপর হয়েছিল, সেই জন্য তুমি এই পাথরকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ পড়া শুরু করে দাও।